আপনি একটু তাহলে সূরা জাসিয়া 6 নম্বর আয়াতটা একটু খুলেন। একটু নাম্বারটা বলেন। সূরা জাসিয়া হচ্ছে 45 নম্বর সূরা 6 নম্বর আয়াত। 45:6 আচ্ছা। ঠিক আছে, আমি দেখছি জাসিয়ার 6 নম্বর আয়াতে কি বলা আছে। হ্যাঁ দিয়েছি, 45-6 দিয়েছি ভাই, বলেন। হ্যাঁ, এখানে যদি আমরা প্রথমে বাংলাটা পড়ি তাহলে দেখা যাচ্ছে কি লেখা আছে, এগুলি আল্লাহর আয়াত যা আমি তোমার নিকট আবৃত্তি করছি যথাযথভাবে, সুতরাং আল্লাহ এবং তার আয়াতের পরিবর্তে তারা আর কোন বাণীতে বিশ্বাস করবে। ঠিক আছে, তো এখানে বাণী শব্দটা বাংলায় আসছে, কিন্তু আরবিতে যদি দেখেন, আরবিটা একটু আনেন দয়া করে, আরবি আয়াতটা। বলেন। হ্যাঁ, এখানে লেখা আছে দেখেন, হাদিস একটা শব্দ আছে দেখেন, হাদিস এখানে লেখা আছে, মানে আর আল্লাহর বাণী বাদে আর কোন হাদিসে তারা বিশ্বাস করবে। আপনি সাউন্ড চালাই দেখতে পারেন। ইউমিনুন ওয়া আয়াতিহি, একটু সামনে, এটা হ্যাঁ, এটা হাদিসিন, হ্যাঁ এইটা বলা আছে। হ্যাঁ, তার মানে এখানে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার আয়াত যা হচ্ছে আপনি আবৃত্তি করেন, তাইলে এই আয়াত, এই হাদিস বাদে তারা আর কোন হাদিসে বিশ্বাস করবে। ঠিক আছে, আল্লাহ তাআলা এটা সবাইকে প্রশ্ন করলো। তাহলে ঠিক আছে, আল্লাহ নিজে বলছেন আপনি আলে কোরআন হয়ে গেলেন নাকি? এখানে তো কোরআনে কোথাও আল্লাহ বলে নাই যে তোমরা তাফসীর বিশ্বাস করো বা হচ্ছে রাসূলের হাদিস বিশ্বাস করো, এরকম কিছু বলে নাই। মানে এখন আপনি আহলে কোরআন হয়ে গেছেন নাকি? আহলে কোরআন না, আমি দেখছি যে যদি আপনার হাদিস, প্রচলিত যে হাদিসগুলো বুখারী মুসলিম বা হচ্ছে আপনার তাফসীর কিতাবগুলো পড়লে, মানে নাস্তিক বা হচ্ছে ইসলাম ত্যাগ করা ছাড়া কোনো মানে অন্য কোনো ওয়াই নেই। ঠিক আছে, কিন্তু শুধু কোরআনের অনুবাদটা যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিতে পড়েন, আমি বলি না যে আপনি আহলে কোরআন হয়ে যান বা আমি আহলে কোরআন হয়ে গেছি, আমি জাস্ট জানার চেষ্টা করতেছি, যেভাবে আপনারা জানার চেষ্টা করেন লজিক্যালি, আমি বিষয়টা লজিক্যালি জানার চেষ্টা করতেছি, আমার অবস্থান ক্লিয়ার। ঠিক আছে, আমি আহলে কোরআন হয়ে যাই। কোরআন থেকে আপনি আমাদেরকে দেখান তো যে কোরআনের কোন আয়াতটা আগে নাজিল হয়েছে, কোন আয়াতটা পরে নাজিল হয়েছে, একটু দেখান তো ভাই। না, ওইটা তো ইম্পর্টেন্ট না, এইটা যেভাবে আছে বাস ওইভাবে আমি এটাকে জানার চেষ্টা করছি। অবশ্যই ইম্পর্টেন্ট, মানে কোরআনে তো আগে পরে দিয়ে তো আমার নির্দেশনাটা কি, ওইটা হচ্ছে কোরআনে নাসিখ মানসুখের আয়াত বলা আছে না? নাসিখ মানসুখের আয়াত বলা আছে, এটা এখন এখানে তো আল্লাহ বলে নাই যে তোমরা এইভাবে জানো আগে কোন আয়াত নাজিল হয়েছে কোন আয়াত পরে নাজিল হয়েছে, এরকম ভাবে তো আল্লাহ নির্দেশ দেয় না, বা হচ্ছে কোরআনে এরকম ভাবে লেখা নাই। কোরআনেই তো লেখা আছে নাসিখ এবং মানসুখের কথা তো কোরআনেই লেখা আছে। আচ্ছা, আপনাকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, আপনি যেহেতু মানতে চাচ্ছেন না সেহেতু আপনাকে দেখাইতে হচ্ছে। এটার সাথে হাদিস মানার বুখারী মুসলিম মানার কি সম্পর্ক? এটা সম্পর্ক আছে তো। আপনাকে আমি মানে কোরআনের টাইমলাইনটা জিজ্ঞেস করতেছি, যে টাইমলাইনটা যদি আপনি না জানেন, কোরআনের টাইমলাইন যদি আপনি না জানেন যে কোন আয়াতের পরে কোন আয়াত নাজিল হয়েছে, কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে, এই টাইমলাইনটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি কোরআনের কিছুই বুঝবেন না ভাই। কোরআন বোঝা তো সম্ভব না। নাসেক মানসুক না বুঝলে, নাসেক মানসুক হচ্ছে কোরআনের ভিত্তি, অন্যতম ভিত্তি। আপনি যদি ধারাবাহিকতা না জানেন, আচ্ছা আমরা একটু বের করি, আমরা আগে একটু বের করি কোরআনের আয়াতটাই বের করি, দেখি যে কোরআনে কি বলা আছে এই বিষয়ে। এই যে দেখেন, এখানে কোরআনে দুইটা আয়াত আছে, সূরা বাকারার 106 আর সূরা নাহলের 101। দেখেন, এই আমি যখন কোনো এক আয়াতের বদলে অন্য আয়াত নাজিল করি তখন আর আল্লাহ ভালোভাবে জানেন যা তিনি নাজিল করেন। দেখেন, এক আয়াতের স্থলে আল্লাহ পাক অন্য আয়াত নাজিল করে। আবার আরেক আয়াতে বলা হয়েছে আমি কোনো আয়াতের হুকুম রহিত করলে অথবা আয়াতকে বিস্তৃত করিয়ে দিলে তদাপেক্ষা উত্তম অথবা তদনুরূপ আয়াত আনয়ন করি। এখন এখানে যেটা বলা হয়েছে, আল্লাহ মাঝে মাঝে আয়াত পাল্টায় দেয়, চেঞ্জ করে। আল্লাহ তার বিধান মাঝে মাঝে পরিবর্তন করে দেয়, যে আগেরটা বাতিল, এখনটা নতুনটা তোমরা ফলো করো। এটাই তো এখানে বলা হয়েছে। এটা তো ঠিকই তো আছে, আগেরটা বাতিল মানে এখন নতুন যেটা আপডেট ভার্সন আছে ওটাই তো আছে এখন, যেটা আগের গুলা তো নাই।
তাহলে আয়াত কোনটা কবে নাজিল হয়েছে টাইম লাইনটা তো এখানে জানতে হবে কোনটা আগে আগেরগুলো যেহেতু নাই ওইটা নিয়ে তো আমার মাথা ব্যথাও নাই। এখন যেগুলো আছে আপডেটেড, ঠিক আছে, তো এগুলো আমার তো আর সিরিয়াল মেনটেন করার কোনো যেভাবে আছে বা সেভাবে। সেখানে ভেজাল আছে ভাই, ভেজাল আছে, একটু পরে বলতেছি সেটা। আগে এটা বুঝেন যে টাইম লাইনটা তো জানার দরকার আছে, যে এক আয়াতের স্থলে যদি আরেক আয়াত আসে তাহলে তো টাইম লাইনটা জানার দরকার আছে। যেমন ধরেন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরেন একজন নারীর ইদ্যত কতদিনের হবে এই বিষয়ে কোরআনে 3টা আয়াত আছে। এক আয়াত আবার আরেক আয়াতের বিপরীত, এক আয়াতের কথা আরেক আয়াতের সাথে মিলে না, ঠিক আছে। এখন এই 3টা আয়াতে বা ধরেন মানে মদ্যপান যে হারাম হয়েছে এই বিষয়ে কোরআনে 4টা আয়াত আছে। প্রথম একটা আয়াতে বলা আছে মানে মদটার ভিতরে ভালো আছে মন্দ আছে। আচ্ছা আমরা একটু দেখি যে এই বিষয়ে কোরআনের যে মদ পানের যে আয়াতটা আছে সেটা একটু দেখি আমরা। না দাঁড়ান, আমি যেটা আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে মদ পানের যে 4টা আয়াত আছে এই 4টা আয়াতের কোনটা আগে কোনটা পরে আপনি বুঝবেন কেমনে? না বুঝলে, যদি আপনি না বুঝেন, মনে করেন আপনি সূরা নাহলের যে আয়াতটা আছে যেটার ভিতরে মদকে প্রশংসা করা হয়েছে, মানে অর্ধেক প্রশংসা অর্ধেক সমালোচনা করা হয়েছে, সেই আয়াতটা যদি আপনি মনে করেন যে লাস্টে নাজিল হয়েছে তাহলে কিন্তু মদটা হালাল হয়ে যায়, ঠিক আছে। আমরা একটু দেখি যে মদের 4টা আয়াতটা আমরা একটু দেখে নিই, দাঁড়ান। এই যে দেখেন আমরা এখন যে আয়াতটা পড়তেছি, স্ক্রিনে আপনি যে আয়াতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সূরা নাহলের 67 নম্বর আয়াত। এখানে যে জিনিসটা বলা হয়েছে, আর তোমরা খেজুর গাছের ফল এবং আঙ্গুর থেকে মাদক ও উত্তম রিজিক গ্রহণ করো, নিশ্চয়ই এতে এমন কওমের জন্য নিদর্শন রয়েছে যারা বুঝে। ইমাম তাবারি বলেন আয়াতটি মাদক নিষিদ্ধ হওয়ার পূর্বে অবতীর্ণ হয়েছে। মানে এখানে আবার টিকা দিয়ে দিচ্ছে যে এখানে যে উত্তম মাদক এবং উত্তম রিজিক গ্রহণ করো, এখানে যে আল্লাহ অ্যালাউ করছে খেজুর গাছের ফল এবং আঙ্গুর থেকে মদ, এই যে দেখেন তোমরা মদ ও উত্তম খাদ্য প্রস্তুত করো, খেজুর এবং আঙ্গুর ফল থেকে মদ এবং উত্তম খাদ্য প্রস্তুত করো, জ্ঞানী সম্প্রদায়ের জন্য এতে রয়েছে বহু নিদর্শন। খেজুর গাছের ফল ও আঙ্গুর হতে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো, নিশ্চয়ই এতে বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। এইখানে যে এই টিকাটা দিয়ে দেওয়া হয়েছে এইটার কারণটাই হচ্ছে যে এইটা বোঝাবার জন্য যে এই আয়াতটা এখন আর প্রযোজ্য না। আপনি কি এই জিনিসটা বুঝতে পারতেছেন ভাই? লেখাটা তো দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আসলে আপনি যেটা বলতেছেন এই কথাটা কিন্তু আয়াতের ভিতরে নাই। ইমাম তাবারি বলেন এই কথাটা কিন্তু আয়াতের ভিতরে নাই, তাই না? তাহলে এই যে এইবার ইমাম তাবারির এই কথাটা নেই, এখানে কিন্তু মাদকের প্রশংসা করা হয়েছে, এটার ভিতরে অনেক মানে বুঝদার মানুষের জন্য অনেক ভালো জিনিস আছে, এটা বুঝাইছে এখানে। আচ্ছা, মাদক স্টার দিয়ে কি মানে মাদককে উত্তম কিছু বুঝাইছে নাকি? মাদককে উত্তম, এখানে উত্তমই বোঝাইছে, এই যে স্টার দিয়ে আবার নিচে বলে দিচ্ছে যে এটা আসলে মাদক নিষিদ্ধ হওয়ার পূর্বে অবতীর্ণ হয়েছে। এই কারণে মাদক উত্তম হইলে আবার মাদক পরে নিষিদ্ধ হয় কেমনে? মাদক যদি প্রথমে উত্তম, সেটা আমরা দেখব। সেটা বুঝাইছে যে এটা নিষিদ্ধ করছে পরে, মানে এই মাদকটা পরে নিষিদ্ধ করছে, কিন্তু স্টারটা তো কোরআনে নাই। স্টারটা এই যে যারা এইটা অনুবাদ করছে নিজে আবার স্টারের অর্থটা দেখবেন উত্তম রিজিক, অর্থাৎ মাদক একটা জিনিস আর উত্তম রিজিক আপনি যদি ওটাকে মাদক হিসেবে না নিয়ে জাস্ট নরমালি খান তাহলে তো ওটা উত্তমই হবে, ওটা তো আর মাদক হবে না, ঠিক আছে।
এবং এরপরে যে আয়াতটা নাজিল হয় সেটা হচ্ছে সূরা বাকারার 219 নম্বর আয়াত। এখানে দেখেন, এখানে যেটা বলা হয়েছে, আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ পড়ি। তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, বলো এই দুটোই রয়েছে বড় পাপ এবং মানুষের জন্য উপকার। মদ ও জুয়ের মধ্যে রয়েছে পাপও আছে, উপকারও আছে। এই যে দেখেন আরেকটা অনুবাদ, লোকেরা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, বলুন দুটোর মধ্যেই আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও, আর এই দুটোর পাপ উপকারের চেয়ে অনেক বড়। মানে এটার ভিতরে ভালো আছে, খারাপও আছে, কিন্তু খারাপটা একটু বেশি আর কি। এইটাই তো এতে বলা হয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে তো ভালোই বলছে। মানে দুইটা আয়াত যদি আপনি কম্বিনেশন করেন, সমন্বয় করেন, তাহলে তো ভালোই বলছে দুইটা আয়াত মিলে। ঠিক আছে, আপনার মানে ভালো মন্দ আমি তো কোনো কনক্লুশনে আমি কিছু বলি নাই। আচ্ছা, ঠিক মানে আছে। হ্যাঁ। জাস্ট আপনাকে আমি যেটা বলা আছে সেটা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। আচ্ছা, ঠিক প্রথম আছে। আয়াতে যেটা বলা আছে যে এটার ভিতরে উত্তম রিজিক, মাদক এবং উত্তম রিজিক তোমরা গ্রহণ করে থাকো, এতে রয়েছে বোধশক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য নিদর্শন। দ্বিতীয় আয়াতে বলা আছে এটার ভিতরে ভালো আছে, খারাপও আছে। প্রথমে কিন্তু প্রায় প্রশংসাই করে ফেলাইছে, দ্বিতীয়টাতে একটু বলছে যে না, এটার ভিতরে ভালো আছে, খারাপ আছে, খারাপের পরিমাণে বেশি। আচ্ছা, 3 নম্বরে যেটা বলা হয়েছে, এরপরে যে ঘটনাটা ঘটলো, আলী যে নামাজে গিয়া মদ খায় নামাজ পড়ানো শুরু করলো। হ্যাঁ, এই হাদিসটা আমরা একটু পড়ি। আলী ইবনে আবু তালেব হতে বর্ণিত, একদা আনসার গোত্রের এক লোক তাকে ও আব্দুর রহমান আবু ইবনে আউফ কে দাওয়াত করে উভয়কে মদ পান করালেন, তা হারাম হওয়ার পূর্বে। অতঃপর মাগরিবের সালাতে আলী তাদের ইমামতি করলেন। তিনি সূরা কুল ইয়া আইহাল কাফিরুন পাঠ করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। অতঃপর এই আয়াত অবতীর্ণ হলো, হে ইমানদারগণ, তোমরা যখন মাতাল অবস্থায় থাকো তখন সালাতের কাছেও এসো না। এই যে সূরা নিসার 43 নম্বর আয়াতটা, এইটা হচ্ছে 3 নম্বর আয়াত, যে মাতাল অবস্থায় কিন্তু তোমরা নামাজে আইসো টাইসো না। এই মাতাল অবস্থায় নামাজের ধারে কাছে আইসো না, এই কথাটার মানে এইটাই যে অন্যান্য সময় তোমরা মদ পান করতে পারো, কিন্তু নামাজ পড়ার সময় যেন তোমরা মাতাল না থাকো। এইটা এনশিওর করার জন্য এই আয়াতটা নাজিল হলো, সূরা নিসার 43 নম্বর আয়াত। ভাই, এটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে। এই তাহলে 3 নাম্বার আমরা ধারাবাহিক অনুসারে 3 নাম্বার আয়াতটা আমরা পাইলাম। দেখেন, প্রথমে আমরা পাইছিলাম 67 নম্বর সূরার না, সূরা নাহল কত নম্বর? সূরা নাহলটা তো কত নম্বর আমার এই মুহূর্তে মনে আসতেছে না। 60-এর উপরে, হ্যাঁ, সূরা নাহলটা 60-এর উপরে সম্ভবত। 60-এর উপরের আয়াত, মানে 60-এর উপরে 60 প্লাস নাম্বার সূরা নাহল। আচ্ছা, ভাই আসিফ ভাই, ধরেন এই ঘটনাক্রমটা যদি আমি না জানি না যদি আমি ধরেন এই আয়াতটা পড়ি, তাহলে কি এই নির্দেশনাটা বোঝা কি আমার জন্য কঠিন হয়ে যাবে? আপনি যদি উল্টা দিক থেকে পড়েন তাহলে তো অবশ্যই কঠিন হয়ে যাবে। তাহলে আপনি যদি মনে করেন এই যে লাস্টের যে আয়াতটা দেখেন, এখানে যেটা বলা আছে সূরা নিসার 43 নম্বর আয়াতটা আমরা পড়লাম, না, নেশাগ্রস্ত অবস্থা সালাতের ধারে কাছে যাবে না। এবং 5 নম্বর সূরার 90 নম্বর আয়াতে যেটা বলা আছে যে নিশ্চয়ই মদ জুয়া অপবিত্র শয়তানের কর্ম, এইখানে একদম সরাসরি নিষিদ্ধ করা হয়েছে। এইটাই তো, মানে যেখানে স্পষ্ট বলা আছে এগুলো মানে ভালোর চেয়ে মন্দ বেশি, তাহলে তো বোঝা যায় যে এটা আসলে না করাই উত্তম। হ্যাঁ, এখানে একদম নিষিদ্ধ করা হয়েছে। এখন যদি আপনি উল্টা দিক থেকে পড়ি, মনে করেন ফার্স্টে আপনি এটা পড়লেন, ভাবলেন যে এইটাই মানে নাজিল হওয়া প্রথম আয়াত, তারপরে পড়লেন এইটা যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যেও না, তারপরে পড়লেন এইটা, এবং তারপরে যদি পড়েন এইটা, মানে এখানে যদি পড়েন আপনি উপকারও কিছু আছে। এরপরে যদি আপনি পড়েন এইটা যে মাদক ও উত্তম রিজক তোমরা খেজুরের গাছের ফল এবং আঙ্গুর থেকে গ্রহণ করো, তাইলে আপনি যখন ওই যে নাসেক মানসুকের যে আয়াতটা আমি একটু আগে দেখাইছিলাম, আল্লাহ পাক বলেছে যে মানে বেটার আয়াত আল্লাহ পাক নাজিল করে। আপনি যদি উল্টা ধারাবাহিকতাটা যদি আপনার কাছে উল্টায় যায়, তাহলে আপনি লাস্টে যদি এইটা পড়েন, সূরা নাহলের 67 নম্বর আয়াত পড়েন, তাইলে আপনি ধরে নিবেন যে লাস্টে আল্লাহ পাক আরো বেটার আয়াত নাজিল করছে যে তোমরা আঙ্গুরের ফল থেকে মাদক এবং উত্তম রিজিক গ্রহণ করো। এইটা ভাইবা আপনি মদ খাওয়া শুরু করে দিতে পারেন। এই যে ধারাবাহিক, আমি বুঝতে পারছি ভাই, আপনার পয়েন্টটা আমি বুঝতে পারছি, কিন্তু ঘটনাটা তো এইরকম না, আমি তো এরকম ভাবে ভাবি না, ভাববো না আমার মনে হয় আর কি। কারণ হচ্ছে যেখানে ওইখানে স্পষ্ট ভাবে বলাই আছে যে নিষেধ করা আছে, আর আরেকটা আয়াতে বলা আছে যে উপকারের চেয়ে ক্ষতি বেশি। এখানে এখানে বলেন আল্লাহ নির্দেশ দেন যে তোমরা করো, এটা এটাকে আপনি বলতেছেন যে এটা নির্দেশমূলক আয়াত, এটা তো নির্দেশমূলক আয়াত। আপনি তো আপনার সেটা বলি নাই যে সেখানে সেটা নাই। আমি বলছি যে ওই আয়াতটাকে যদি আপনি প্রথম আয়াত ধরেন, আল্লাহ তো আগের আয়াত বাতিল কইরা
তার থেকে উত্তম আয়াত নাজিল করতে পারে নাকি? হ্যাঁ, আগের আয়াত বাতিল করে উত্তম আয়াত নাজিল করতে পারে। তাহলে এখন যদি যেটা বাতিল হয়ে গেছে ওটা তো আর কোরআনে নাই। যেটা বাতিল হয়ে গেছে ওটা বাতিল, কোরআনে নাই। এটা কি বলছে আপনারা? কোরআনে অনেকগুলো আয়াতই আছে যেগুলা বাতিল হয়ে গেছে, সেগুলো আমি আপনারা না, এখন হয়তো কোনো তাফসীরকারক বা যারা হচ্ছে আলেম তারা বলতে পারে যে এটা বাতিল হয়ে গেছে, ওটা মানসুখ হয়ে গেছে, এটা বলতে পারে। কিন্তু আল্লাহ তো বলে নাই যে এই আয়াত আমি বাতিল করছি। আল্লাহ বলছে সেইগুলা, এটা একটা উদাহরণ দেখাচ্ছি। অন্যান্য যে উদাহরণগুলো আছে, যেমন ইদ্দতের আয়াত, পরস্পর বিরোধী কথাবার্তা বলা আছে, সেগুলা দেখলে তো আল্লাহ বলে যে না এই আয়াত এখন থেকে বাদ, তোমরা নতুন আয়াত এই লও, এটা এখন থেকে মানো। কোরআনে তো এইভাবে লেখা নাই। ভাই আপনাকে আমি যেটা বলতেছি যে পরস্পর বিরোধী কথাবার্তা কোরআনে বলা আছে, আপনি যদি ধারাবাহিকতা না জানেন তাহলে তো আপনি ওটা বলতে পারেন যে পরস্পর বিরোধী কথা আছে, কিন্তু আপনি বলতে পারেন না যে ধরেন এক আল্লাহ নতুন আয়াত আনছে, আগের আয়াত বাতিল করে, কিন্তু বাতিল আয়াতও রয়েছে নতুন আয়াতও রয়েছে, এরকম কথা কিন্তু আল্লাহ কোরআনে বলে নাই। অবশ্যই মানে বাতিল আয়াত থাকবে না কেন ভাই? বাতিল আয়াত মানে সেটা তো কোরআন পড়লেই বোঝা যায় যে বাতিল আয়াত তো কোরআনের ভিতরে আছে, কারণ পরস্পর বিরোধিতা আছে তো, দুই ধরনের কথা তো। আচ্ছা, আপনাকে এই জিনিসটা আগে আমি দেখাইনি যে আপনি যদি উল্টা দিক থেকে পড়েন, আপনি যদি ধারাবাহিকতাটা উল্টায় দেন, তাহলে লাস্টে যে আয়াতটা নাজিল হয়েছে বলে আপনি মনে করবেন যে এইটা তো মদ, আল্লাহ তো প্রশংসা করছে, এখানে খেজুর আলঙ্গুর ফল থেকে তোমরা মদ এবং উত্তম খাদ্য প্রস্তুত করো, শুধু জ্ঞানী সম্প্রদায়ের জন্য এটার ভিতরে রয়েছে নিদর্শন। তাহলে তো আপনি মদ খাইতেই পারেন। এই ভুলটা আপনি করবেন যদি আপনি উল্টা দিক থেকে পড়েন। আরেকটা যে ভুল করবেন, এরকম অনেকগুলা ভুল আপনি করবেন কোরআন কে করতে গেলে। যেমন আচ্ছা, মদের আয়াতটা এটা কত নম্বর আয়াত, মানে কোন সূরা কত নম্বর? কোনটা? ওই যে তোমরা মদ ও কি সূরা নাহলের 67 নম্বর আয়াত। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে মানে আমরা আবু বকর জাকারিয়া সাহেবের আমরা বক্তব্য আমরা শুনে নিব একটু পরে। এই যে দেখেন, আল্লাহ তাআলা কোন আয়াতকে উঠাইয়া নেন, আবার কোন আয়াতকে আবার রাইখা দিছে, কিন্তু আবার করে নাই, সেটার বিধানটা বাতিল হয়ে গেছে। এই জিনিসগুলা সাহাবীরা বলছে, এগুলো তো আমারও কথা না, এগুলো সাহাবীরা এই ধরনের এই কথাগুলা মানে বর্ণনা করছে। আমরা একটু, এটা অনেক বড় ভিডিও, এটা দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে। আমরা এই জায়গাটা একটু পড়ি, দেখেন। এই যে দেখেন, একটা জায়গায় বলা হয়েছে আল্লাহ তাআলা তোমাদের মৃত্যু পথযাত্রীদের জন্য ওসিয়তের বিধান করবেন। একটি অভিমতের আলোকে মিরাসের আয়াত এসে এটি মানসুখ করেছে। এই আয়াতটা মানসুখ হয়ে গেছে। আমরা একটু সেই আয়াতটা দেখি যে যেখানে ইদ্দতের কথাটা বলা আছে, সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এই জিনিসটা একটু দেখেন তো ভাই, যে ইব্রাহিম ভাই দেখতে পাচ্ছেন এটা? হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু ভাই আপনি ওই আয়াতটার অর্থ ভুল করছেন। মানে হচ্ছে ওটা করো বলতে মানে আপনি যেটা বলছেন ওইটা না, ওইখানে নির্দেশ দেয় নাই, ওখানে বলছে যেটা সচরাচর করে থাকে আর কি, মানুষ তোমরা করে থাকো। আমরা ওইখানে আবু বকর জাকারিয়া সাহেবের বক্তব্য শুনে নিব। আবু বকর জাকারিয়া মানে নিজেই বলবে যে সূরা নাহলের যে 67 নম্বর আয়াতটার কথা আবু বকর, আপনার মানে অনুবাদ দিয়ে তো আসলে চলবে না ভাই, আমরা আলেমদের অনুবাদ শুনবো না, সেটা আমরা দেখবো না। সেখানে আবু বকর জাকারিয়া সাহেব এই জিনিসটা ব্যাখ্যা করছে যে কোরআনে প্রথম দিকে যে আয়াত নাজিল হয়েছে সেখানে মদকে করা হয়েছে, সূরা নাহলের 67 নম্বর আয়াতের কথা উনি উল্লেখ করবে। সেটা আপনার বলতে হবে না ভাই, আমরা আলেমের মুখে থেকে শুনবো। এইটা একটু দেখেন যে এখানে সূরা আহজাবের যে 52 নম্বর আয়াত, এটা কি আপনি পড়ছেন? সূরা আহজাবের 52 নম্বর আয়াত। ইব্রাহিম ভাই, এটা কি অনুবাদ? তোমার জন্য এরপরে আর কোন নারী বৈধ নয়, এটা কি আপনি পড়ছেন?
হ্যাঁ হ্যাঁ পড়ছি। এরপরে কি মোহাম্মদ বিয়ে করছে নাকি করে নাই? এরপরে তো কোরআনে উল্লেখ নাই এরপরে বিয়ে করছে নাকি করে নাই, কোরআনে তো উল্লেখ নাই, হাদিসে থাকতে পারে। কিন্তু আমরা তো হিস্ট্রি থেকে জানি এরপরে মোহাম্মদ অনেকগুলা বিয়ে করছে। হাদিসে ইতিহাসে থাকতে পারে, হ্যাঁ বিয়ে করছে। হিস্ট্রি থেকে জানি, সিরাত থেকে জানি যে এরপরে মোহাম্মদ অনেকগুলা বিয়ে করছে। মৃত্যুর মানে 3 মাস অবধি পর্যন্ত, 1 মাস অবধি পর্যন্ত মোহাম্মদ বিয়ে করছে। এই সূরা পয়েন্টটা কি আপনি বুঝতে পারছেন? আপনি এই যে কোরআন, হাদিস বা তাফসির বা সিরাত থেকে আছে না, মানে অনেক এলিগেশন আনতে পারবেন, কিন্তু কোরআন থেকে তুলনামূলক অতটা আনতে পারবেন না। আমার পয়েন্ট আমি তো মানে আমাদের তো মোহাম্মদের জীবনী থেকেই মোহাম্মদ নিজে এই আয়াতগুলা ফলো করছে কিনা সেই জিনিসটা তো আমাদের দেখতে হবে। সেই সূত্রে দেখতে গিয়ে ধরেন আপনি বিভিন্ন সিরাত তাফসির এগুলো পড়লে মানে বিভিন্ন তথ্য পাবেন আপনি, যেগুলো হয়তো মানে ট্রু না, বা মানে যে কেউ যে কোনো ভাবে তাফসির করতে পারে। ট্রু না যে আপনি কারোর মিল নাই তো, কারো তাফসিরের সাথে তাহলে তো বিভিন্ন তাফসির দেখার দরকার নেই। সেগুলো যে ট্রু না সেগুলো আপনি একরকম, সুন্নিদের তাফসির একরকম। ভাই সেগুলো যে ট্রু না সেটা আপনাকে তো সেটা প্রমাণ করতে হবে যে সেগুলো ট্রু না। এখন আপনি বলেন শিয়াদের তাফসির একরকম, সুন্নিদের তাফসির একরকম। আরে ভাই শিয়া সুন্নিতে আমি কি করব? আপনি যেহেতু একটা দাবি করলেন যে এটা ট্রু না, মোহাম্মদ আর এই আয়াত নাজিলের পর আর বিয়ে করে নাই। মনে করেন সূরা আহজাবের 52 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ পাক বলেছেন এরপরে আর কোন নারী তোমার জন্য বৈধ নয়। আপনি কি বলতে চাচ্ছেন যে এরপরে মোহাম্মদ আর বিয়ে টিয়ে করে নাই নাকি? হ্যাঁ, যেহেতু কোরআনে বলা আছে যে এরপরে আর অন্য কোন হাদিস মানার বা বিশ্বাস করার কোনো, এই জিনিসটার প্রমাণটা দেখান যে মোহাম্মদ যে এরপরে আর বিয়ে করে না, এটা যে আপনি বললেন এইটা হিস্ট্রি থেকে আমাকে এইটার এভিডেন্স দেখান। আমি আপনাকে হিস্ট্রি থেকে এভিডেন্স দেখাবো। ভাই আমিও দেখাইতে পারবো আপনারে যে মোহাম্মদ যে কয়টা বিয়ে করছে, অনেকগুলো বিয়ে করছে, 13টার চেয়ে বেশি করছে, ওটা তো আমিও দেখাইতে পারবো। আপনাকে আমি কি জিজ্ঞেস করেছি একটু শুই না, তারপর উত্তর দেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে মোহাম্মদ যে এই আয়াতটা মান্য করছে, এই কোরআনের এই আয়াতটা সূরা আহজাবের 52 নম্বর আয়াতটাকে মান্য করে মোহাম্মদ যে এই আয়াতটা নাজিল হওয়ার পরে আর বিয়ে করে নাই, এটা ইসলামের যে কোনো দলিল থেকে আমাকে দেখান, আমি মাইনে নিব আপনার কথা। আমি আপনাকে সেটার বিপরীত জিনিস দেখাতে পারবো যে মোহাম্মদ এই আয়াত নাজিল হওয়ার পরেও অনেকগুলা বিয়ে করছে। আপনি একটু দেখান যে এই আয়াত নাজিল হওয়ার পর মোহাম্মদ আর কোনো বিয়ে টিয়ে করেনি। এখন এই আয়াত নাজিল হওয়ার পরে উনি বিয়ে করে নাই, এটা তো মনে করেন যে কোরআনে লেখা নাই, যেহেতু সেহেতু আপনার তাফসির বা সিরাত থেকেই নিতে হবে। আর ওইখানে লেখা আছে যে উনি বিয়ে করছেন কিনা ওটা লেখা আছে, কিন্তু কোরআনের থেকে দেখাতে পারবো না, এটা আমি মানে সারেন্ডার করতে পারবো। কোরআনে তো আর মোহাম্মদের জীবন হিস্ট্রি, মোহাম্মদ কবে কি করছে সেগুলো লেখা নেই তো ভাই। কোরআন সেটা তো আপনার হিস্ট্রি থেকে নিতে হবে। মানে কোরআন শুধু কোরআন মানলে, আপনি শুধু কোরআন মানলে মানে বলতে হবে যে তাইলে উনি আল্লাহর নির্দেশ অবশ্যই পালন করছে, যেহেতু উনি আল্লাহর রাসূল। আরে ভাই সেটা তো এখানে কোরআনে তো কিছু বলা নাই যে সে আল্লাহর নির্দেশ পালন করছে নাকি বিয়ে করছে নাকি করে না, এগুলো তো কোরআনে কিছু বলা নাই। কোরআন তো সিরাতের গ্রন্থ না তো ভাই। না সেটা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু উনি কোরআন হচ্ছে রাসূল কোরআনের বাইরে কিছু করবে না, এটা হচ্ছে। আরে ভাই কোরআন বাইরে কিছু করবে কি করবে না সেটা কোরআনে মানে সেটা তো আমাদের দেখতে হবে যে করব কি করব না। এটা কোরআনে যদি বলা থাকে না এটা কইরো না, কোরআনের বাইরে কিছু কইরো না, এটা থেকে আমরা কিভাবে এই সিদ্ধান্তে আসবো যে সে আসলেই করছে নাকি করে নাই, এটা আমরা বুঝবো কেমনে? তাহলে তো আপনার মানে বাকি আয়াতগুলোর ক্ষেত্রেও একই কথা কাটে, যে উনি যে আয়াতগুলা, যে নির্দেশগুলো আসছে বা আল্লাহর তরফ থেকে ওনার উপর যে নির্দেশগুলো আসছে উনি আসলে পালন করছে কিনা, হ্যাঁ নিজে পালন করছে কিনা, সেগুলো তো সবই তো দেখতে হবে তো আমাদের। মুহাম্মদের জীবনে থেকে ওই ওয়েতে গেলে তো ভাই, ওই ওয়েতে গেলে তো আপনার ওই যে হাদিস তাফসীর সিরাত এইগুলা মানতে হবে, তখন তো অবশ্যই মানতে হবে। কারণ মুহাম্মদ যেভাবে কোরআনকে ফলো করছে, মুহাম্মদ কোরআনকে যেভাবে ব্যাখ্যা করে দিছে তার সাহাবীদের কাছে, সাহাবীরা যেভাবে বুঝছে, খিলাফত আমলে 4 খলিফা যেভাবে মানে রাষ্ট্র চালাইছে, মুহাম্মদ বলে দিছে যে আমার পরে 4 জন খলিফার সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। সেইটা তো আমাদের অবশ্যই দেখতে হবে যে আল্লাহ তো কারো রাইট দেয় নাই, ইভেন মুহাম্মদরেও রাইট দেয় নাই যে কোরআন ব্যাখ্যা করার জন্য বা হচ্ছে কোরআনের। আরে ভাই মুহাম্মদকে রাইট দিছে, হালাল হারামের রাইট দিছে মুহাম্মদকে, কি বলেন আপনি ভাই? সূরা তাহরিমে আল্লাহ তাআলা ওনাকে থ্রেট দিছে কেন হারাম করলো, আর আপনি বলছেন রাইট দিছে। কিভাবে মানে প্রমাণ দেন, তাহলে প্রমাণ দেন কোথায় রাইট দিছে আল্লাহ। ঠিক আছে দেখাচ্ছি, ঠিক আছে সূরা তাহরিমটা বলেন, দেখেন ওইখানে আল্লাহ কি করছে ওনারে, উনি যখন হারাম করছে নিজের জন্য। ঠিক আছে আমরা কোরআন থেকে আমরা দেখব যে কোরআনে মুহাম্মদকে এই রাইট দেওয়া হয়েছে, হালাল হারাম করার রাইট মুহাম্মদকে দেওয়া হয়েছে। ভাই মুহাম্মদের এই অথরিটি আছে যে সে হালাল বা হারাম নির্ধারণ করতে পারবে। দেখেন 7 নম্বর সূরার 157 নম্বর আয়াত আমরা পড়ি।
আপনি একটু পড়েন ভাই, আলবায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়েন ভাই। জোরে জোরে পড়েন ইব্রাহিম ভাই, জোরে জোরে পড়েন। যারা অনুসরণ করে রাসূলের যে উম্মি নবী, এখান থেকে পড়েন। আচ্ছা, যারা অনুসরণ করে রাসূলের যে উম্মি নবী, যার গুণাবলী তারা নিজেদের কাছে তাওরাত ও ইনজিলে লিখিত পায়, যে তাদেরকে সৎ কাজের আদেশ দেয় ও বারণ করে অসৎ কাজ থেকে, এবং তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে আর অপবিত্র বস্তু হারাম করে, আর তাদের থেকে বোঝা ও শৃঙ্খল যা তাদের উপরে ছিল অপসারণ করে। সুতরাং যারা তার প্রতি ঈমান আনে তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং তার সাথে যে নূর নাজিল করা হয়েছে তা অনুসরণ করে, তারাই সফল কাম। আচ্ছা, মোহাম্মদ কি এই এই জিনিসটা, এই কথাটা কি যে যে তাদেরকে সৎ কাজের আদেশ দেয় এবং বারণ করে অসৎ কাজ থেকে, এবং তাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করে, মুহাম্মদ কি হালাল হারাম করতে পারে নাকি করতে পারে না? আচ্ছা, একটু আনমিউট করে বলেন। একটু এখানে আমি একটু দেখে লই ভালো করে। আচ্ছা, সৎ কাজের আদেশ দেয়, বারণ করে অসৎ কাজ থেকে, তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে আর অপবিত্র বস্তু হারাম করে। এটা কে করে? এটা কি আল্লাহ করে নাকি মোহাম্মদ করে? আচ্ছা, উনি নবী করে, ঠিক আছে, কিন্তু উনি তো নিজে থেকে করে না, তাই না? তো আল্লাহ নির্দেশে উনি হালাল হারামটা থেকে করুক কি কার থেকে করুক, সে এই আয়াতে তো বলা আছে তার করার কথা, হালাল করা এবং হারাম করা। এখানে তো রাসূলের প্রতি নির্দেশটা, এই আয়াতে তো রাসূলের নির্দেশনাটা তো রাসূলের সম্পর্কে নাকি? হ্যাঁ, রাসূলের সম্পর্কে, এটা তো দেখা যাচ্ছে। এখানে তো এটা বলা নাই যে আমি যেটাকে বইলা দিই হালাল করতে সেটাকে হালাল করে, আর যেটাকে বইলা দিই হারাম করতে সেটাকে হারাম করে। এটা তো এখানে বলা নাই। যে এখানে বলা আছে রাসূলের কথা, যে উম্মি নবী তার এই গুণাবলী আছে যে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বারণ থেকে বিরত থাকতে বলে এবং পবিত্র বস্তু হালাল করে। আচ্ছা ঠিক আছে, হাদিসে এই জিনিসটা যারা অনুসরণ করে রাসূলের উম্মি নবীর, তাদের জন্য পবিত্র বস্তু হালাল করেন এবং অপবিত্র বস্তু হারাম করেন। এইখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে রাসূল হালাল করতে পারে এবং হারাম করতে পারে। আচ্ছা, এখানে আমরা হাদিস সম্ভার থেকে একটা হাদিস পড়ে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, আমাকে কোরআন দান করা হয়েছে এবং তারই সাথে তারই মতো সুন্নাহ দান করা হয়েছে। শোনো, সম্ভবত নিজ গদিতে বসে থাকা কোনো পরিতৃপ্ত লোক বলবে, তোমরা এই কোরআনের অনুসরণ করো, তাতে যা হালাল পাও তাই হালাল মনে করো এবং তাতে যা হারাম পাও তাই হারাম করো। সতর্ক হও, আল্লাহর রাসূল যা হারাম করেন তাও আল্লাহর হারাম করার মতোই। এটা নবী মুহাম্মদ বলে দিছে হাদিসের ভিতরে, এবং এইখানে কোরআনের ভিতরেও এই জিনিসটা বলা আছে যে মুহাম্মদের এই অথরিটি আছে হালাল হারাম করার। এটা কি বোঝা গেছে ভাই? হ্যাঁ, হাদিস অনুযায়ী বোঝা গেছে, কিন্তু কোরআনের আয়াত এবং হাদিস অনুসারে দুইটা অনুসারেই বোঝা গেছে। আচ্ছা, বোঝা যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, আমরা আরো একটা আয়াত পড়বো। আপনি সূরা তাহরিমের 1 নম্বর আয়াতটা পড়লে তখন বুঝতে পারবেন আসলে কোরআন অনুযায়ী এটা উনি নিজের থেকে হারাম করা বা হালাল করার কোনো অথরিটি নাই। সূরা তাহরিমের পরে মুহাম্মদকে এই অথরিটি দেওয়া হয়েছে যে মুহাম্মদ হালাল হারাম করতে পারে। আচ্ছা, আমরা দেখি যে এইবার আমরা এই জিনিসটা একটু পড়েন তো। এটা হচ্ছে 33 নম্বর সূরার 36 নম্বর আয়াত, একটু পড়েন তো। আর আল্লাহ ও তার রাসূল কোন নির্দেশ দিলে কোন মুমিন ওয়েট, এই আল্লাহ এবং মাঝখানে কি লেখা আছে এখানে? এটা কি ভাই? ও তার রাসূল, আল্লাহ ও মানে এটার মানে কি? এই ওটা দ্বারা কি বোঝায় এখানে? ওটা দ্বারা বোঝায় যে মানে তারা দুজনেই আর কি নির্দেশ দেয় আর কি। কারণ আল্লাহ কি, আচ্ছা আল্লাহ কি কারোর সাথে সরাসরি এভাবে আপনার সাথে বা আমার সাথে এসে কথা বলবে? হ্যাঁ, তাইলে তো এখানে লিখতোই যে আল্লাহ যেটা আল্লাহ নির্দেশটা রাসূলের মাধ্যমে পাঠায়, তাই না? হ্যাঁ, এই আয়াতে তো তাইলে লেখা থাকার কথা যে আল্লাহ যে নির্দেশটা রাসূলের মাধ্যমে পাঠায় সেটা মুমিন এবং মুমিন নারীর জন্য। আরবি, এটা আরবিক, তাদের ল্যাঙ্গুয়েজটা এই ধরনের হইতে পারে। আমাদের ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন আর ওদের ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন তো সেম হবে, এটা তো না। এইটা ভাষা সব জায়গায়, এই সমস্ত বিষয় সব জায়গায় সেম ভাই। না, আরবি ভাষার প্যাটার্নই আলাদা ভাই।
না, আরবি ভাষার প্যাটার্ন মোটেও আলাদা না। আরবি ভাষার প্যাটার্নের সাথে ইউরোপিয়ান ভাষার প্যাটার্নের অনেক মিল আছে। আমি দুইটা ইউরোপিয়ান ভাষাও জানি ভাই, আমাকে এগুলা বুঝায় না। আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে এখানে যে আল্লাহ ও তার রাসূল, এই বিষয়, এই যে ও যে যুক্ত আছে মাঝখানে, এই ওটা দ্বারা কি বোঝানো হয়েছে? মনে করেন করিম এবং রহিম, যদি আমরা এইভাবে বলি যে করিম এবং রহিম যেই ফয়সালাটা দেয়, এইটা দ্বারা কি বোঝানো হয় ভাই? শুধুমাত্র করিমের বিধানটা মানতে হবে, নাকি করিম এবং রহিম দুইজনের বিধান মানতে হবে? এখন করিম রহিম দুইজনই তো মানুষ, কিন্তু আল্লাহ তো আর মানুষ না। আচ্ছা, মনে করেন এআই এবং আসিফ মহিউদ্দিন, এই দুইজনের নির্দেশই মানতে হবে, এটা যদি বলা হয়, এআই তো মানুষ না, তাইলে আপনি এটা যদি কেউ আপনাকে বলে যে এআই এবং আসিফ মহিউদ্দিন দুইজনের কথাই মানতে হবে, তখন আপনি কি শুধুমাত্র এআই এর কথা মানবেন, নাকি এআই এবং আসিফ মহিউদ্দিন দুইজনের কথাই মানবেন? হ্যাঁ, এখানে আপনার এখানে একটু মানে ইয়াটা একটু ঠিক আছে, মানে অ্যানালজিটা ঠিক আছে। ধরেন আপনার কথাই বলি, যদি আসিফ মহিউদ্দিন এবং এআই, হ্যাঁ, যে কথা নির্দেশনা দিবে ওটা মানতে হবে। এখন এই ক্ষেত্রে আপনি কিন্তু এআই এর চেয়ে কিন্তু বুদ্ধিমান, ঠিক আছে? এআই হচ্ছে মানব সৃষ্ট, তো সেই ক্ষেত্রে আপনার নির্দেশনা হচ্ছে মূল নির্দেশনা। এআইটা হচ্ছে আপনার নির্দেশনা অনুযায়ী কাজ করবে। বা এআই দ্বারা আপনি একটা এজেন্ট বানাইলেন, এআই এজেন্ট বানানোর পরে সে ওই অনুযায়ী কাজ করলো বা মানুষকে একটা ইনফরমেশন জানাইলো, মেসেজ পাঠাইলো। তো সেই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি হচ্ছে আপনারটা মানলাম আর ইনডিরেক্টলি এআইটা মানলাম, ঠিক আছে? তার মানে আপনি কি বলতে যাচ্ছেন যে এআই যদি আপনার কোনো নির্দেশনা দেয়, সেটা আপনার না মানলেও চলবে নাকি? না, এআই যদি রাসূল হয়, আল্লাহর প্রেরিত রাসূল হয়, তাহলে তো ওটা তো তারটা মানতে হবে। মানে আল্লাহ তো সরাসরি আমার সাথে কথা বলবে না। তার মানে এই আয়াতে বলা আছে যে আল্লাহর কথা মানতে হবে এবং তার রাসূলের কথা মানতে হবে, নাকি? রাসূল কোনো বিষয় ফয়সালা দিলে সেটাও মানতে হবে। তাহলে রাসূলের ফয়সালাটা কোথায় আছে ভাই কোরআনের ভিতরে? কি বুঝাতে চাচ্ছেন রাসূলের ফয়সালা বলতে? মনে করেন কোন একটা বিষয়ে রাসূল একটা ফয়সালা দিচ্ছে, আল্লাহ তো কোরআনের ভিতরে তার আল্লাহর ফয়সালাটা দিচ্ছে, তাই না? আল্লাহ কি নিজে এসে বলছে? আরে ভাই, পুরাটা মানে আয়াত, যতগুলো আয়াত আছে সবগুলো তো আল্লাহ নিজে একটা জিবরাইলের মাধ্যমে রাসূলের বলা, রাসূলের বাণী, জিবরাইলের ওইটা তো রাসূলের নিজস্ব কথা না, ওইটা তো আল্লাহর কথা ভাই। রাসূলের মাধ্যমে আসছে, কিন্তু এটা তো আল্লাহর কথা। হ্যাঁ, কিন্তু রাসূল নিজস্ব যে ফয়সালাটা দিছে, সেটা কি মানতে হবে নাকি হবে না? অবশ্যই মানতে হবে, কারণ উনি তো আল্লাহর কথা অনুযায়ী ফয়সালা। তাহলে আল্লাহ যে ফয়সালাটা দিছে সেটা তো কোরআনের ভিতরে আছে, তাই না? হ্যাঁ। আর রাসূল যে ফয়সালাটা দিছে সেটা কোরআনের কোথায় আছে? কোরআন কি রাসূলের বাণী? সেটাও কোরআনে আছে, কারণ ওইটা রাসূলের কোরআন তো রাসূলের বাণী না ভাই, কোরআন তো রাসূলের বাণী না তো ভাই। কোরআন আর রাসূলের ফয়সালা কোরআনের ভিতরে কেন রাসূলের বাণী না? আপনি শিওর? এইটা তো ইসলামের আকীদাই তো হচ্ছে কোরআন রাসূলের বাণী না। একটা আয়াতে বলা আছে, কয়দিন আগে আপনি নিজেই ভিডিও করে লাইভে দেখালেন কোরআন রাসূলের বাণী, এখন আপনি বলতেছেন সেটা কোরআনে একটা জায়গায় বলা আছে যে এই হচ্ছে সেই সম্মানিত রাসূলের বাণী, এটা এক জায়গায় বলা আছে। কিন্তু ইসলামের আকীদা হচ্ছে যে এই আয়াতটা জিবরাইলকে নির্দেশ করা হয়েছে, এটা মুহাম্মদকে নির্দেশ করা হয় নাই। সেটা ভিন্ন বিষয় ভাই। কিন্তু কেউ বলছে জিবরাইল, কেউ বলছে মুহাম্মদ। এটা তাফসিরে বললাম না, তাফসিরে এক একজন এক এক অর্থ করে, ঠিক আছে? কিন্তু এর মানে এই না যে আপনি পুরোপুরি নাস্তিকের থেকে বেশি হয়ে গেছেন। আমি নাস্তিকের থেকে বেশি না, আমি আপনি যেটা বলতেছেন খুবই সিম্পল কথাবার্তা, ঠিক আছে? এগুলো যে কেউ বুঝবে। আর আপনার লাইভগুলো দীর্ঘদিন ধরে দেখি, তো আপনি কোথা থেকে কথা বলতেছেন আমি জানি, ঠিক আছে? তো তাহলে তো আপনি এই জিনিস তো আপনার এখন বোঝার কথা যে এইখানে কোরআনটা হইতেছে আল্লাহর বাণী এবং রাসূলের বাণীটা হইতেছে হাদিস। তাহলে আপনি হাদিস কোরআনটা হচ্ছে আল্লাহর নাযিলকৃত বাণী, আল্লাহ বিভিন্ন আয়াতে বলছে। আর যেটা আপনি বলতেছেন যে রাসূলের বাণী বলছে আল্লাহ আরেক জায়গায়, ওইটা হচ্ছে রাসূলের মুখ নিঃসৃত বাণী, ঠিক আছে? কওল, একটা হচ্ছে কওল, আরেকটা হচ্ছে কালাম, ঠিক আছে? কওল, কালাম বা বিভিন্ন শব্দ আছে দিয়ে আয়াত নাযিল করছে, ঠিক আছে? আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে মনে করেন কিছু ইহুদি এসে নবীরে একটা জিনিস জিজ্ঞেস করলো, নবী সেটার একটা ফয়সালা দিয়ে দিল। এই জিনিসটা কোরআনে থাকবে নাকি হাদিসে থাকবে? এখন ইহুদি আইসা নবীর একটা ফয়সালা দিয়েছে, ভালো কথা, কিন্তু ওই জিনিসটা যে আমাদের জন্য জানাটা নেসেসারি না। আমার যে কোরআনে যতটুকু আছে ওইটা এনাফ তো আমাদের। কিন্তু এই যে এখানে তো লেখা আছে, এই আয়াতে স্পষ্ট লেখা আছে, তার রাসূল কোন বিষয়ের ফয়সালা দিলে
কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য সে বিষয়ে তাদের কোনো ভিন্ন সিদ্ধান্তের এখতিয়ার সঙ্গত নয়। আপনি যে বললেন যে সেটা আমাদের জানা জরুরি না, ইহুদিদের কি ফয়সালা দিছে না না দিছে এটা কোরআনের বাইরে থেকে জানা জরুরি না। কোরআনে অনেকগুলোই আছে, ইহুদি খ্রিস্টানদেরকে রাসূল কি বলছে, আল্লাহ কি বলছে, অনেক কথাই আছে, তো ওইগুলাই তো না। তাহলে সেটা তো আপনি যে বলেন জরুরি, জানা জরুরি না, কিন্তু এই আয়াতে বলা আছে রাসূলও যদি কোনো বিষয়ে ফয়সালা দেয় সেই বিষয়ে কোনো ভিন্ন সিদ্ধান্ত করার এখতিয়ার কোনো মুমিনের নাই, এটা এই আয়াতে বলা তো ভাই। না না, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আমি একটু কারেকশন করি আমার কথাটা। মানে আমি হয়তো মানে ফুল সেন্টেন্সটা বলতে পারি নাই। মানে কোরআনের বাইরে যে হাদিসগুলোর কথা বলেন বা তাফসীরের কথা বলেন, ওইগুলার কথা বলছি যে নেসেসারি না। জাস্ট কোরআন অনেক অনেক আচ্ছা, আমি আয়াতে আপনাকে যদি ইসলামের কথাগুলো আছে তাদের আরো ভালোভাবে জিজ্ঞেস করি। মনে করেন একজন কুরাইশ, একজন মানে বেদুইন আইসা মোহাম্মদরে জিজ্ঞেস করছে আমি এখন ঘুমামু নাকি এখন জায়গা থাকবো, মনে করেন ধরেন যে জিজ্ঞেস করলো ঘুমামু নাকি জায়গা থাকবো, তখন মোহাম্মদ তারে বললো যে তুমি রাতের বেলা ঘুমাইবা, দিনের বেলা জায়গা থাকবা। এই জিনিসটা মনে করেন ওই বেদুইনে মোহাম্মদ বললো, এটা তো কোরআনের ভিতরে থাকবে না, তাই না? না। তাহলে এই যে মোহাম্মদ যে এই জিনিসটা বেদুইনটাকে বলছে, এই জিনিসটা আপনি জানবেন কোথা থেকে? এই জিনিসটাই তো আমার জানার দরকার নেই। এই জিনিসটাতে ফয়সালা দিচ্ছে মোহাম্মদ, এই বিষয়ে একটা অলরেডি ফয়সালা দিয়ে ফেলছে, এবং এই ফয়সালাটার বিপরীত কোনো কিছু করার এখতিয়ার তো আপনার নাই। এই যে এই আয়াতে, এই যে 33 নম্বর সূরার 36 নম্বর আয়াতে এই জিনিসটা বলা আছে যে মোহাম্মদ যে বিষয়টা ফয়সালা দিয়ে ফেলছে সেই বিষয়ের কোনো ভিন্ন কিছু করার এখতিয়ার আপনার জন্য নাই। ঠিক আছে, না এখন আপনি এটা মানে আসলে মানে কি পয়েন্ট মেক করতেছেন আমার বুঝতেছি। আমি এখানে যে পয়েন্ট মেক করতেছি যে আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করলো, রাসূলকেও এখানে বলা হয়েছে রাসূলকে অমান্য করলো, সে স্পষ্টভাবে পথভ্রষ্ট হলো। আপনি যদি রাসূলকে অমান্য মানে হাদিসকে না মানেন, রাসূলের কথা কই পাবেন? হাদিসে। যদি আপনি হাদিসকে না মানেন তাহলে আপনি পথভ্রষ্ট, এটা কোরআন ঘোষণা করতেছে। আচ্ছা, মুহাম্মদের দায়িত্ব কি ছিল আমরা একটু দেখে নিই। 16 নম্বর সূরার 44 নম্বর আয়াত, এখানে কি বলা আছে দেখি। তোমার প্রতি নাজিল করেছি কোরআন যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারো যা তাদের প্রতি নাজিল হয়েছে, আর যাতে তারা চিন্তা করে। মানে মুহাম্মদের দায়িত্ব ছিল স্পষ্ট করে দেয়া, মানে বুঝায়া দেয়া। 16 নম্বর সূরার 44 নম্বর আয়াত। মুহাম্মদের বিধিনিষেধও আল্লাহ পাক মেনে চলতে বলেছেন। 59 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেছে দেখি। ভাই এই আয়াতটা একটু পড়েন তো ভাই, জোরে জোরে পড়েন তো। হ্যাঁ, এখানে লেখা আছে রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও, এবং আল্লাহকে ভয় করো। হ্যাঁ, আচ্ছা, তার মানে রাসূল যদি আলাদাভাবে মানে যেটা কোরআনে নাই সেটাও যদি তোমাদেরকে দেয় এবং কোনো কিছু থেকে নিষেধ করে, সেটাও তো সমভাবে কোরআনের মতোই প্রযোজ্য হবে, কোরআনের আয়াতের মতোই প্রযোজ্য হবে। যে মুহাম্মদ যদি তোমাদেরকে কিছু দেয় সেটা থেকে এবং কোথা থেকে নিষেধ করে, সেটাও তো একইভাবে আপনার ফলো করতে হবে নাকি? হ্যাঁ, একইভাবে ফলো করতে হবে। কোরআন কিন্তু রাসূল তো কোরআন নিয়ে আসছে, রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে ভাই। কিন্তু হ্যাঁ, কিন্তু ওনার তো ব্যক্তিগত লাইফে অনেক মানে একদম প্রত্যেক দিনের রুটিন, উনি সকাল থেকে বিকাল পর্যন্ত মানে ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুমানো পর্যন্ত কি করছে ওইগুলা তো কোরআনেও নাই, বাট এবং ওইগুলা সেখানে যদি সেই সকালে ঘুম থেকে ওইটা থেকে শুরু করে কি করছে না করছে, যেটা থেকে নিষেধ করছে সেইগুলো আপনার মানতে হবে। যদি রাসূল আপনাদেরকে সেটা দিয়ে যায় এবং নিষেধ করে যায় সেটাও আপনার মানতে হবে, যদি আপনি রাসূলের কাছ থেকে সেই নির্দেশনাটা পান। আচ্ছা, এরপরে আমরা দেখি অনেকগুলা আয়াত আছে। 4 নম্বর সূরার 80 নম্বর আয়াত, 47 নম্বর সূরার 33 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 92 নম্বর আয়াত, 24-এর 54 নম্বর আয়াত, 64-এর 12 নম্বর আয়াত, 23-এর না এটা হচ্ছে 3-এর 31 নম্বর আয়াত। এইখানে কি বলা আছে পড়েন তো ভাই। হ্যাঁ, লেখা আছে যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। আচ্ছা, মানে রাসূলের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা নাকি? হ্যাঁ, রাসূল যেটা বলছে সেটা মাইনা চলা মানে আল্লাহকে মাইনা চলা নাকি? হ্যাঁ, সেটাই। আচ্ছা, রাসূল যেটা করতে বলছে সেটা কি কোথায় পাবেন? রাসূল যেটা করতে বলছে এটা তো কোরআনেই পাওয়া যাবে। কোরআনে যদি সেটা না পাওয়া যায়, মনে করেন একটা বাইরের জিনিস রাসূল কোরআনের বাইরে বলছে, কোরআনের ভিতরে সেটা নাই,
রাসূল নিজে নিজে বলছে। কোরআনে যেটা পাওয়া যায় সেটা তো আল্লাহর কথা। তাহলে ওটা ইম্পর্টেন্ট না। না না, যদি সেটা অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা তো আল্লাহর আনুগত্য তো আলাদা কইরা আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য আলাদা করে করতে হবে। আল্লাহর আনুগত্য করবেন কিভাবে? কোরআন মাইনা। আর রাসূলের আনুগত্য করবেন কিভাবে ভাই? কোরআনে তো রাসূলের বক্তব্য নাই। ইসলামের আকীদা অনুসারে কোরআনে তো রাসূলের বক্তব্য নাই। তাহলে রাসূলের আনুগত্য করবেন কিভাবে ভাই, বলেন তো একটু? রাসূলের বক্তব্য বলতে রাসূলের ব্যক্তিগত বক্তব্য তো এখানে ইম্পর্টেন্ট না। এখানে আল্লাহর অবশ্যই কথাটাই ইম্পর্টেন্ট, এখানে ইম্পর্টেন্ট। বলা আছে ব্যক্তিগত কথাও ইম্পর্টেন্ট, এখানে কোরআনেই বলা আছে যে রাসূলের আনুগত্য করতে হবে। হ্যাঁ, তাহলে রাসূলের ব্যক্তিগত আনুগত্য ব্যক্তিগত আমি যদি শুধু কোরআনে যে যা বলা আছে আমি যদি তাই মানি, তো ওটা কি রাসূলের আনুগত্য হইলো না নাকি হইলো না? না, হইলো নাকি হইলো না? শুধুমাত্র কোরআন মানলে তো সেটা রাসূলের আনুগত্য হইল না, সেটা আল্লাহর আনুগত্য হইল। রাসূল যদি বলে যে যেটা কোরআনে যেহেতু নাই, মনে করেন রাসূলের মাধ্যমে আল্লাহ কোরআনটা নাযিল মানে মানুষের মাধ্যমে প্রচার করছে, হ্যাঁ, তাহলে কোরআন মানা মানেই রাসূলকে মানা, আর রাসূল মানা না, এটা মানেই কিভাবে কোরআনকে হইলো মানা। ভাই? রাসূল তো আলাদাভাবে অনেক কথা বলছে। তাইলে তো আপনার এখন রাসূলকে পাইতে হবে। আপনি রাসূলকে আনুগত্য করতে হলে তাইলে ওই সশরীরে আপনাকেও রাসূলকে পাইতে হবে। ঠিক রাসূলকে আছে? আপনি পাইতে হবে মানে রাসূল যেটা রাইখা গেছে সেটাই তো আপনার জন্য যথেষ্ট। না, যথেষ্ট না। রাসূল তার সাহাবীদেরকে যে কথা বলে গেছে সেটাই তো যথেষ্ট। অবশ্যই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি মানে খুব এবং বড় আরো আলেম না। আয়াতে আছে ঠিক রাসূলের আছে, খুব বড় আনুগত্য আলেম না, করো, হয়তোবা আপনার সাথে এভাবে কথা রাসূলের বলে অনেক আনুগত্য করো, কথা রাসূলের বলার অনুগত আসলে হও, এই বিষয়ে অনেকগুলা আয়াত আছে। রাসূলের আনুগত্য করো, রাসূলের অনুগত হও, অনেকগুলা আয়াত আছে। সেখানে রাসূলের আল্লাহরও আনুগত্য করতে হবে এবং রাসূলেরও দ্বারা এখানে বোঝানো হয়েছে আল্লাহর আনুগত্য আপনি কিভাবে করবেন? কোরআন মেনে। রাসূলের আনুগত্য আপনি কিভাবে করবেন? হাদিস মেনে। এইটা ইসলামের আকীদা যে আল্লাহকেও করতে হবে, রাসূলকেও করতে হবে। আল্লাহ নিষেধ করছে তো ভাই, আল্লাহ নিষেধ করছে হাদিস বিশ্বাস করতে, অন্য কোনো হাদিস বিশ্বাস করতেই নিষেধ করছে, মানা তো দূরের কথা। না না, এগুলা এগুলা আপনি কোথায় পাইছেন? এই সমস্ত অনুবাদ কোথায় পাইছেন ভাই? দেখেন আচ্ছা, আমরা এখানে এবং কোরআনে যে জিনিসটা বলা আছে ৭২ নম্বর সূরার ২৩ নম্বর আয়াতে বলা আছে, যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে। মনে করেন আপনি ভাবলেন যে আমি শুধুমাত্র আল্লাহকে অনুসরণ করব, আল্লাহ যে কোরআনে যেটা দিচ্ছে সেটা আমি অনুসরণ করব, রাসূলের রাসূলকে করাটা আমার দরকার নাই, রাসূল আমার জন্য ইম্পর্টেন্ট না, রাসূল কি কইছে না না কইছে, কবে ঘুমাইছে, কবে খাইছে, কবে বিয়া করছে, কবে দাসী লাগাইছে, এগুলো আমার জন্য ইম্পর্টেন্ট না। তাইলে আপনার জন্য রয়েছে, এই কোরআনের আয়াতেই বলা আছে আপনার জন্য জাহান্নামের আগুন, যাতে তারা চিরকাল থাকবে। এই যে এখানে বলা হয়েছে আল্লাহর বাণী পৌঁছানো ও তার পয়গাম প্রচারই আমার কাজ, যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাতে তারা চিরকাল থাকবে। আপনি কোরআন অনুসারে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছেন। তাহলে এই আয়াত দ্বারাই প্রমাণিত হয় ভাই, আর বেশি দূরে যাওয়া লাগবে না। এই আয়াত দ্বারাই প্রমাণিত হয় যে আল্লাহর বাণী পৌঁছানো, তার পয়গাম প্রচার করাই হচ্ছে তার কাজ। তাহলে আল্লাহর বাণী কি? কোরআন। তাহলে কোরআন মানলেই তো এনাফ ভাই। এবং আর কোরআন একই না সাথে মানলে এনাফ, এবং সে চিরকাল জাহান্নামে থাকবে। এবং একই সাথে যে কেউ এই আল্লাহর বাণীটা আল্লাহকে আনুগত্য করা, এইখানে আরেকটা কথা আছে, ও তার রাসূলকে অমান্য করে, ও ওটাই তো তার ভাই, আল্লাহ রাসূলের মাধ্যমে কোরআনটা পাঠাইছে না, একই কথা বারবার বলতে হচ্ছে আরে ভাই, ভাই। সেটা তো রাসূলের কথা না তো ভাই, সেটা তো আল্লাহর কথা, আল্লাহর বাণী তো সেটা। তো আল্লাহর বাণী তো আল্লাহ নিজে বলে না, নিজে সরাসরি এসে বলে না, রাসূলের মানে মাধ্যমে বলছে। আপনি বলতে রাসূলের চাচ্ছেন মুখ যে দিয়ে কোরআনটা আয়াতটা রাসূলের বেরোচ্ছে, বাণী। ওইটা মানলে হচ্ছে নাজাত পাইবো, আর ওইটা না, ওই আয়াতটা। আরে আপনি বলতে চাচ্ছেন কোরআনটা রাসূলের বাণী নাকি, এটা বলতে চাচ্ছেন? আমি একটু ক্লিয়ার করে বলি, কোরআনটা রাসূলেরও আচ্ছা, বাণী, আপনি কোরআনটা আমাকে একটু আল্লাহরও বলেন বাণী। তো, আপনি আমাকে এই কথাটা একটু বলেন তো, যে আপনি কি মনে করেন যে কোরআনটা আল্লাহ এবং মুহাম্মদ দুইজন একই ব্যক্তি নাকি? কোরআনটা আল্লাহর নাজিলকৃত বাণী আর রাসূলের মুখ না, নিঃসৃত আমরা বাণী। কি এটা জিজ্ঞেস এটুকু করতেছি, কি বুঝেন? আপনি কি বলতে চাচ্ছেন আল্লাহ এবং মুহাম্মদ দুইজন একই ব্যক্তি, এটা আপনি না, বলতে চাচ্ছেন? না, আমি একই ব্যক্তি বলতেছি না। ওই যে আমি যে কথা বলছি একটু কাইন্ডলি বলবেন, যে একটু আল্লাহর একটু আমাকে নাজিলকৃত বাণী, তারা তো আল্লাহর নাজিলকৃত আলাদা বাণী আর আলাদা সত্তা মুহাম্মদের তো। মুখ নিঃসৃত তারা বাণী, দুজন এই কথাটা তারা কি একটু দুজন আলাদা তারা বুঝেন? দুজন আলাদা সত্তা তো নাকি, তারা দুজন তো আলাদা সত্তা নাকি? হ্যাঁ, আলাদা সত্তা। মানে আচ্ছা, আমার একটু কথাটা একটু একটু আস্তে একটু আস্তে একটু ভাই, একটু একটু আস্তে আস্তে ছেড়ে একটু দেন। আস্তে আস্তে আল্লাহর আল্লাহর বাণীটা কোথায় আর রাসূলের বাণীটা কোথায় আছে সেটা একটু বলেন। আচ্ছা, কোরআনের ভিতর থেকে আপনি একটা রাসূলের একটা বক্তব্য একটু বের করে দেখান, যেটা মুহাম্মদ বলছে, নিজস্ব সত্তা হিসেবে মুহাম্মদ বলছে, সেটা একটু কোরআন থেকে বের করে দেখান। আচ্ছা, আচ্ছা, একটু আমার সময় দেন, একটু
আচ্ছা, আমাদের সাথে জহিরুল ভাই আবারও যুক্ত হয়েছেন। জহিরুল ভাইকে আমি একটু যুক্ত করি। জহিরুল ইসলাম সাহেব, আপনাকে আবারও যুক্ত করা হয়েছে। আপনি আবারও চলে আসছেন দেখা যাচ্ছে। আপনি একটু নিজেকে আনমিউট করে কথা বলেন। দেখেন একটা মাইক্রোফোন বাটন আছে, সেটাতে চাপ দিলে আপনার কথা আমরা শুনতে পাবো। এখন আপাতত শুনতে পাচ্ছি না। জি, এই তো এবার এখন হয়েছে। কি হ্যাঁ, এবার শোনা বলেন। যাচ্ছে? হ্যাঁ, জি শোনা যাচ্ছে, জি বলেন। জি। আমি তো এমনি অভদ্রের মতো চলে গেলাম, একটু থ্যাঙ্কসও জানালাম না, ওই জন্য আবার ভাবলাম যে একটু সুযোগ যদি হয় কথা বলি আর বিদায় নেই, এই জন্য আসলে। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে, তো মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব। আপনার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে। আপনি যদি আরো কোনো আলোচনা করতে চান বা কথা বলতে চান তাহলে বলতে পারেন, অসুবিধা নেই। স্যার, বলার তো অনেক কিছু আছে। প্রকৃতপক্ষে আমি নিয়ম মেনে চলা মুসলিম। রাত জেগে তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, তারপরে ইসলামের খুঁটিনাটি সবই পালন করার চেষ্টা করি। আর এগুলো পালন করতে যে অনেকের সাথে রূঢ় হই, জীবনে অনেক কষ্টও করি, কিন্তু ধর্ম ভালো করে জানা হয়নি, পড়া হয়নি। যখনই জানতে যাই তখন খটকা লাগে, অধিকাংশ জিনিসই বুঝতে পারি না। বিশেষ করে কোরআন ঘেটে দেখা যায় এই 5 ওয়াক্ত সালাতের কথা কোরআনে নাই। হাদিস মানতে হয়। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 400 বছর পরে হাদিস সংকলন করা হয়েছে। তাহলে না, এই কথাটা সঠিক না ভাই। এই কথাটা সঠিক না যে মুহাম্মদের মৃত্যু আচ্ছা, 400 কত বছর বছর পর পরে? হাদিস 200 বছর। 200 মুহাম্মদের বছর। জীবদ্দশাতেই হাদিস লিখিত হয়েছে। সেই আচ্ছা, আপনি যদি রেফারেন্স দেখতে চান তাহলে আমি আপনাকে রেফারেন্স গুলো বের করে দেখাতে পারি। এক সেকেন্ড, আমি একটু তাহলে বের করি যে না 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 মোহাম্মদ। স্যার, কষ্ট করার দরকার নেই, ধন্যবাদ। আমি জানি আপনার কাছে সবই আছে এবং এগুলো অফ দ্য রেকর্ড আপনার তথ্য আছে। আমার কাছে কোনো মানে আপনার বিপক্ষে দাঁড় করানোর মতো আমার কাছে কোনো এভিডেন্সই নাই। আমি শুধু মানে দেখে 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 ইসলাম মানি। ইসলামের খুঁটিনাটি জিনিসগুলো খুবই কম পড়া হয়েছে আমার। সিরাতে ইবনে হিশামের কথা আপনি মাঝে মাঝে বলেন, ওইটা আমি ভালো করে পড়েছিলাম। আর কোরআনের অর্থ বুঝে পড়ার চেষ্টা করি। বেশিরভাগই ভাষাগত বিষয়গুলো ক্লিয়ার হয় না, আমার কাছে পরিষ্কার হয় না। তারপরে বেশ খটকা লাগার মতো বিষয় আছে, তরবারির নিচে জান্নাত, এটা তো অমানবিক একটা বিষয় আমার কাছে মনে হয়। তারপরে যে এই যে আমরা মুক্ত মনে চিন্তা করতে পারবো না, আমি তো মাথা বিক্রি করে কাউকে দিয়ে দিইনি। আমাকে এক একজনকে ইসলামের ব্যাপারে কঠোর হয়, আমি কঠোরতা খুবই ডিসলাইক করি। এটা খুব আহত করে আমাকে। আমি অনেক কি বলছি, আমি কোনো পলিটিক্যালি কোনো বিষয়গুলোকে অ্যালাউ করি না। আর এই কেউ আমাকে কোনো দলে ভিড়ানোর চেষ্টা করলে আমি সেটা অবজার্ভ করতে যেয়ে দেখি যে তার মধ্যে ভ্রান্তে ভরা এবং নানা রকম ব্যাকগ্রাউন্ডে বহু খারাপ জিনিস আছে, ফলে বাদ দিছি। আমি কোনো পলিটিক্যালি কোনো গ্রুপের সাথে জীবনে কখনো ছাত্র জীবন থেকেই মিশি নাই। এখন কিভাবে যেন আপনাদের সাথে ইউটিউবে আপনাদের আলোচনাগুলো শুনতে পেলাম, পেয়ে গেলেন। আচ্ছা, আপনাকে তাহলে আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি যে আপনার এমন একটা জিনিস আমাদেরকে বলেন যে এই জিনিসটা আপনি কোরআন থেকে পড়ে আপনার ভেতরে খটকা লেগেছে যে এই জিনিসটা তো সত্য হইতে পারে না, বা এই জিনিসটা তো মনে হইতেছে যে একটু সমস্যাজনক। কোন জিনিসটা পড়ে আপনার মনে হয়েছে এটা? এরকম অনেক কিছুই আছে। এই মুহূর্তে যেটা মনে হয় সেটা হলো কোরআনে অন্যান্য সালাদগুলোর কথা কিছুই লেখা নাই। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এটা কি সত্যি? না শুধু তাহাজ্জুদের ব্যাপারটা কি উল্লেখ করা আছে, রাতের কিয়দংশ তোমরা কিয়াম করো, এটা তো আমার কাছে খুবই খটকা লাগার মতো একটা বিষয় মনে হয়। যে কোরআনের ভিতরে তিনবার নামাজ পড়ার কথা বলা আছে, কিন্তু ঘুরায় ফিরা 5 বারও এটা বাইর করা যায়, ঘুরায় ফিরা এদিক সেদিক কইরা 5 বারও তৈরি করা যায়। কিন্তু আপনাকে আমি আসলে নামাজ বা রোজা রাখা বা যাকাত দেয়া এই জিনিসগুলো জিজ্ঞেস করছি না। আপনি কি কোরআনে যে আদম হাওয়ার গল্প তো পড়েছেন? আদম হাওয়া কিভাবে বানানো হইলো, শয়তান কি করলো না করলো, এইগুলা পরে কি আপনার কাছে কখনো মনে হয় নাই যে এইগুলা
প্রাচীনকালের রূপকথার গল্প, এগুলা তো সত্য হইতে পারে না। এটা কি আপনার মনে হয় না? হ্যাঁ, এটা মনে হয় যেমন এবং ধরেন অনেক কিছু খটকা লাগে। যেমন ধরেন জি শয়তানকে যে বলা হইলো সিজদা করতে, মানে জি জি সিজদার একমাত্র মালিকানা তো আল্লাহর, তাই না? আমরা যে জি জি তাওহীদের, জি ইসলামের জি যে তাওহীদের যে ঘোষণা দেয়, ইসলামের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে শিরক করা যাবে না। শিরক হচ্ছে সবচেয়ে ভয়ঙ্করতম অপরাধ। অন্য জি কাউকে জি সিজদা স্যার, করা যাবে না। এক্স্যাক্টলি এটাই মনে পড়ে মাঝে মাঝে। এটা বারবার খটকা লাগে যে সেজদা করা হারাম, সেজদা করলে শিরক হয়, আর সেই মানবকে সেজদা করতে বলা হলো সকল ফেরেশতাদের। সেক্ষেত্রে তো এটা আল্লাহ সেজদা করতে বললেন, তো শিরক করতে তো আল্লাহই বললেন। এটা তো খটকা আল্লাহ লাগার মতো কিভাবে শিরক করতে বলে? যে আল্লাহ শিরককে সবচেয়ে ভয়ঙ্করতম অপরাধ হিসেবে ঘোষণা করেছে, সেই আল্লাহ আবার শিরক করতে কিভাবে বলে অন্যদেরকে? এটা তো মানে খুবই পরস্পর বিরোধী জিনিস, তাই না? জি 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 অবশ্যই পরস্পর বিরোধী। এটা এটা এবং খুবই খটকা লাগে। কিন্তু আমরা হুজুর মোল্লাদের কাছে জিজ্ঞাসা করতে গেলে তারা বলে যে আহ, অত কিছু জানা যাবে না, যদি তুমি বেশি জ্ঞান অর্জন করতে চাও তাহলে তুমি জ্ঞান পাপী হয়ে উঠবা। নাস্তিক হয়ে যাবেন নাকি? না, এইসব বলে জ্ঞান বেশি জ্ঞান অর্জন করতে গেলে এটা লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন যদি হইতে চাও তাহলে না দেখা জিনিসের উপরেই বিশ্বাস করতে হবে। গায়েবে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছেন। অদেখা জিনিসকে এটাই এইসব ইসলামের আকীদা। কিন্তু মনে করেন আমি একটা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি এবং পরে আমার কাছে মনে হইলো যে ইসলাম ধর্মটা মিথ্যা। আমি ইসলাম ধর্মটা ত্যাগ জি করলাম। ইসলামে আমার সম্পর্কে কি বিধান আছে? ত্যাগ করা তো যাবে না স্যার। ত্যাগ করলে আমাকে কি করতে হবে? আমাকে কি করবে তারা? এটা তারা তো বলে যে ত্যাগ করলে কতলযোগ্য অপরাধ করলো। এটা কেমন কথা? এটা কি মানে আমার হ্যাঁ, মানবাধিকার লঙ্ঘন করা হইলো না? এটা তো মেনে নেওয়ার মতো বিষয় না। সবচেয়ে বড় কথা হলো উম, আমাকে মানে আটকে রাখার জন্য এরকম একটা বাক্য ব্যবহার করা, এবং এটা তারা এভিডেন্সও দেখায়। তো খুবই কষ্টদায়ক। এই জিনিসগুলো তো কোনো সভ্য সমাজে চলতে পারে না, তাই না? যে এই যে মানে এই ধর্ম ত্যাগ করলে মেরে ফেলবো, কল্লা উড়ায় দিব, জবাই করব, এগুলা তো সভ্য সমাজের আচরণ না, নাকি? এটা তো আমি তো একমত পোষণ করি, কিন্তু ছেড়ে আসা তো খুবই কঠিন। এটা ভয়াবহ ব্যাপার। সামাজিক ব্যাপারগুলো এখন তো আমাদের যা যা ইবাদত গুলো সবই লোক দেখানো ইবাদত করছি আমরা, আর যত ধর্মের অনুশাসনগুলো আছে সবই ধর্মন্ধতা। কিছুই বুঝি না অথচ পালন করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, পালন না করলেও চলে না। দান সদকা থেকে শুরু করে জাকাত ফিতরা থেকে শুরু করে সকল অঙ্গনে এটা বাধ্য। মানে ইসলামের, আমার তো মনে হয় যে ইসলামের সৌন্দর্যগুলো মানুষই এগুলোকে সুন্দর করে ফুটায় তুলছে। কোরআন হাদিসের আলোচনায় আরো কঠিন মনে হচ্ছে, এতটা মানবতা নাই। কিন্তু মানুষ ইসলামকে প্রেজেন্ট করতে যেয়ে অনেক সুন্দরভাবে হয়তো প্রেজেন্ট করে, আর সৌন্দর্য জিনিসগুলোকে ফুটিয়ে তোলে আমাদের কাছে, ফলে আমরা মুগ্ধ হই, আমরা চোখের জল ফেলি। বউ বাচ্চাকে সেটা পালন করার জন্য তাগিদ দেই, তাগিদ দেওয়ার জন্য বউ বাচ্চাকে খারাপ ব্যবহারও করি, লঙ্ঘন করি তাদের অনেক অধিকারকে, সব ইসলামের নামে। আপনি যে লিখেছেন যে জন্মলগ্ন থেকে হতে ইসলাম বুঝিনি, কিন্তু না বুঝে একটা জিনিস বিশ্বাস করা, এই জিনিসটা আসলে কেমন? যে একটা জিনিস বুঝলামই না কিন্তু আমার বিশ্বাস করতে হচ্ছে। এটা আসলে চোখে আঙ্গুল দিয়ে আপনারাই দেখালেন। আপনাদের কিছু আলোচনা আমি অবাক হয়ে গেলাম, যেটা ওই যে ইমরান ভাই, কি নাম যেন, ইমরান বিন বশির ভাই, তার কিছু আলোচনা শুনে যে আস্তিক হতে আর মুমিন হতে কিছুই লাগে না, কোনো যোগ্যতাই লাগে না। আমরা এমনি এমনি মুমিন, এমনি এমনি মুসলিম,
কেন মুসলিম, এই কথার উত্তর দিতে পারবো না তো, আসলে কিছুই জানি না তো। কিন্তু আপনারা যা করছেন, শ্রদ্ধায় মাথা মানে ভক্তি শ্রদ্ধা চলে আসে আপনাদের প্রতি, যে কত জ্ঞান গর্ভ আপনারা আলোচনা করেন এবং কত জ্ঞান রাখেন, কত পড়াশোনা করা আছে আপনাদের। তো প্রকৃতপক্ষে আল্লাহকে চেনা বা যদি মানে বিশ্ব ব্রহ্মাণ্ড চালানোর মতো কোনো বিশেষ পাওয়ার থাকে, তো সে আপনারা চিনেন তাকে, আপনারা সেটার এক্সপেরিমেন্ট আপনাদের কাছে আছে। আমরা তো মানে কিছুই জানি না, জিরো জিরো। আমরা এইরকম অজানা আর এরকম মূর্খদের, জাহেলদের আল্লাহ জান্নাত দিয়ে দেবে আর হুর দেবে, আর সেই জান্নাতের জন্য আমরা সারা জীবন ধরে আত্মত্যাগ, স্যাক্রিফাইস। এক ভাইয়ের আলোচনা শুনলাম আপনাদের কাছে, যে যদি শুধু এই ধর্ম সামনে এসে রিজিক দাতা না বলতো, তাহলে আমি রিজিকের মানে নিজে আমি পরিশ্রম করব, পড়াশোনা করব, আমি ভালো জব ক্যারি করার জন্য চেষ্টা করব, সেটা রহিত হয়ে যায়। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর যে কোনো অবস্থাতে বলি আল্লাহকে, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। আর আর বলছি সব কিছুর জন্য সব আল্লাহ ভালো জানেন। তা আমার সব কাজ তো আমাকেই করতে হচ্ছে। এটা তো বিশাল কন্ট্রাডিকশন, যে অনেক দুর্বিষহ ঘটনা চোখের সামনে দিয়ে ঘটতে দেখছি, সেখানে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর উপস্থিতি, বিন্দু পরিমাণের যদি উপস্থিতি থাকতো, তাহলে সেখানে আমি নদীর দেশের মানুষ, তো একটা লঞ্চ ডুবি দেখলাম আমি। তো লঞ্চে অনেকগুলো লোক ছিল, শিশু, বৃদ্ধ, নারী, অনেক লোক, প্রায় 150 লোকের সলিল সমাধি ঘটে। একটা ছোট্ট একটা লঞ্চ ডুবে উল্টে যায়। আপনারা সবাই নিউজ জানেন, এটা আমাদের দেশেরই একটা লঞ্চ, শরীয়তপুর। তো এখানে অশরীয় কোনো এমন কোনো ক্ষমতা হাত, অশরীয় কোনো প্রভাব এর মধ্যে পড়লে এতগুলো লোক লঞ্চ উল্টে যে এই যে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেল, আগুনে পুড়ে মারা যায় অসংখ্য লোক, নারী ধর্ষিত হয়, শিশু মারা যায়। এই যে এখন এই যে ইয়েতে, বুঝতে পেরেছি। জহিরুল ইসলাম সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছেন, ফারাজ ভাইকে আমরা একটু ওয়েলকাম করি। ফারাজ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন কথা? জি ভাই, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ফারাজ ভাই, শুনতে পাচ্ছি। আপনাকে ওয়েলকাম। আমাদের সাথে জহিরুল ইসলাম ভাই আছেন। আর আমরা তাহলে আজকে ইব্রাহিম ভাই, আপনি কি আর কিছু বলবেন নাকি আপনাকে আজকে বিদায় জানাতে পারি? ইব্রাহিম ভাই, আপনি কি আর কিছু বলবেন নাকি আপনাকে আজকে বিদায় জানাতে পারি? ইব্রাহিম ভাই, আনমিউট করে একটু কথা বলেন। ইব্রাহিম ভাই, না, ইব্রাহিম ভাই মিউট করে রাখছেন নিজেকে। ইব্রাহিম ভাই, আপনি কি আর কিছু বলবেন আজকে? না, ওনাকে তাহলে আমরা বিদায় জানাই। ইব্রাহিম ভাই, আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। ফারাজ ভাই, আমাদের সাথে মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব আছেন। উনি দীর্ঘদিন ধরে ইসলাম ফলো করছেন এবং ইসলাম পালন করছেন, বিশ্বাস করছেন। কিন্তু ইদানিং এই যে আপনাদের মতো যারা নাস্তিক টাস্তিক আছেন, এদের ভিডিও টিডিও দেখার পরে ওনার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু জিনিস নিয়ে তো আসলে সন্দেহ জাগে, কিছু কিছু বিষয় তো আসলে আছে যেগুলো আসলে ঠিক না। ফারাজ ভাই, আপনার কি কিছু বলার আছে নাকি জহিরুল সাহেবকে? প্রথমত থ্যাংক ইউ, এটা আপনাদের জন্য বলার জন্য, আপনাদের মতো বলার জন্য। অবশ্যই এখানে আপনার কোনো ক্রেডিট নেই, সব ক্রেডিট আমাদের। এন্ড সেকেন্ড অফ অল, জহির সাহেব যে চিন্তা করছেন, আপনি যে নিরপেক্ষভাবে চিন্তা করার চেষ্টা করছেন, ভাবছেন, এইটাই ভাই এখন বর্তমানে অনেক কিছু। এই সিম্পল জিনিসটা যে আমি আমার ধর্মটাকে, যেটা আমি সত্য বলে মনে করতেছি, আমি বিশ্বাস করতেছি, সেটাকেই জাস্ট একবার নিরপেক্ষভাবে নিজে একটু ভেবে দেখি যে এটা সত্য কিনা মিথ্যা, এটার ক্লেম গুলো আসলে অবজেক্টিভলি ভেরিফায়েবল কিনা। জি জি, শিওর। ছোট্ট একটা জিজ্ঞাসা করি স্যার। জি জয় স্যার, বলুন। ছোট্ট একটা জিজ্ঞাসা। এই যে সামনে কোরবানি আসতেছে, কোরবানির ব্যাপারে কথা বলি। আমরা পারিবারিকভাবে
আব্বা বেঁচে নেই, এখন আমাদের উপরে পুরোপুরি দায়িত্ব, তো আমরা কোরবানি দিই। তো কোরবানির ব্যাপারটা ইতিহাস ঘেটে যতটুকু জানলাম, সে হলো স্বপ্নে পাওয়া ঘটনা থেকে কোরবানির উৎপত্তি। এখন কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে আসছেন, পরবর্তীতে অনেক নবী রাসূলগণই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি অনেক গরু কোরবানি করেছেন, উট গরু বহু কিছু। তো এটার উৎপত্তিটা যদি স্বপ্ন থেকে শুধু এরকম একটা বিষয় আসে, স্বপ্নে ছিল প্রিয় বস্তুকে কোরবানি করো, তো যাই হোক সেটা আচ্ছা চতুষ্পদ প্রাণী আসলো। এরকম নিরহ চতুষ্পদ প্রাণী একদিনে কোরবানির নাম করে এতগুলো পশু জবাই করা, নিরহ প্রাণী যা উপকারী, মাংস খাওয়ার জন্য হলে সারা বছর ধরে জবাই করলে দরিদ্র লোক উপকৃত হতো। একদিনে জবাই করার ফলে আর দান করার ফলে দরিদ্র লোক ধরুন 20 কেজি 50 কেজি একজন গরিব লোক মাংস পেল, সে এটা দিয়ে কি করবে? সেটা তো সারা বছর খেতে পারলো না, 7 দিনের মধ্যে এটা নষ্ট হয়ে যাবে। এটা সে বিক্রি করবে, তার কাছে ফ্রিজও নেই, এটা সে সস্তায় বিক্রি করবে, এটা সে সস্তায় বিক্রি করতে হচ্ছে, 200-300 টাকা কেজিতে বেচতে হচ্ছে। তার মানে সে এটা আর্থিকভাবে লুজার হচ্ছে। তা আমরা এই কোরবানির নামে সারা বছর ধরে জবাই করলে একটা সমন্বয় হতো বছরে, কিন্তু একদিনে কোরবানি করার ফলে অসংখ্য পশু জবাই হচ্ছে, কিন্তু কতটা উপকৃত হচ্ছে, মানবিকভাবে কতটা গ্রহণযোগ্যতা আছে। কিন্তু আমরা তো এটাকে খুব ধর্ম পালন করা, আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিয়ে ফেলছি। তো এটা একটু আপনাদের পক্ষ থেকে কিছু কথাবার্তা শুনতে চাচ্ছি। এটা তো এর চেয়ে দরিদ্রদের টাকা দিলে কিন্তু সে উপকৃত হয়, আর সে মাংস কিনবে নাকি ঘরের চাল কিনবে। জহির স্যার, আপনি এখানে একটু ভুল করতেছেন, মানে ভুলভাবে জিনিসটা দেখতেছেন। আপনি দেখতেছেন কোরবানি দেওয়ার উদ্দেশ্য, আপনি যেটাকে ফোকাস করতেছেন সেটা হচ্ছে গরিবদের উপকার। কিন্তু স্যার, গরিবদের উপকারের জন্য তো কোরবানির প্রথা আসেনি। কোরবানির প্রথা এসেছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। তো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখন আল্লাহ সন্তুষ্টিটা সরি আমি আবার একটু কথা ঢুকাচ্ছি। আল্লাহ সন্তুষ্টির জন্য এক সময় আকাশ থেকে আগুন নেমে মাংস ঝলসে দিত, কোরবানিটা ঝলসে দিত। সেই প্রক্রিয়া তো এখন নাই। আমার কোরবানি কবুল হচ্ছে কিনা আমি তো জানি না, এটা একটা ধোঁয়াটেই রয়ে যাচ্ছে। তাই আমি এত বড় একটা গরু কোরবানি করছি, সেটা আল্লাহ সন্তুষ্টি হাসিল হচ্ছে কি হচ্ছে না। একটা গরুর যদি ঠ্যাং ভাঙা থাকে বা একটা খুর বাঁকা থাকে, তাহলেও গরুটা কোরবানি আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্যতা হবে না। ত্রুটিযুক্ত কোনো গরু জবাই করা যাবে না। তো অনেক কিছু নিয়ম কানুন, এত কিছু করে দেখা যাচ্ছে যে আমাকে আল্লাহ কবুল করে নিল না। এত সালাত আদায় করতেছি, কিন্তু আমার সালাত কবুল হচ্ছে না। কবুল হলো কি হলো না জানি না। আমি দান করতেছি, আমার দান কবুল হবে কি হবে জানি না। তো এত ধোয়াটে কেন? ক্লিয়ার তো কোনো কনসেপশন নাই। আর আমি নিশ্চিত তো হতে পারছি না যে আমি জান্নাতে যাব। আমার এত কিছু পড়ার পরে আমি জাহান্নাম। তো কুকুরের পানি পান করে একজন পতিতালয়ের নারী জান্নাতে যেতে পারছে, তার মানে এটা তো আল্লাহর একটা স্বেচ্ছাচারিতা। এখানে কোন রকম কি কোনো ভিত্তি আছে যে আমি এই আমল করলে জান্নাতে যাব? স্যার, এবং ওই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধেও তো আপনি কিছু বলতে পারবেন না, কেননা আল্লাহ আপনাকে কোনো ধরনের এক্সপ্লেনেশন দিতে না, মানে দায়বদ্ধ না। আপনি দায়বদ্ধ, কিন্তু তিনি দায়বদ্ধ না। সো আপনি আল্লাহর ফেয়ারনেস নিয়ে মানে প্রশ্ন করতে পারবেন না। আল্লাহ ফেয়ার, এটা আপনাকে মানতে হবে। আল্লাহর সর্বোত্তম বিচারক, এটা আপনাকে মানতে হবে। বাট আপনি যদি সরাসরি দেখেন তার বিচারের মধ্যে গাপলা আছে, এটা নিয়ে আপনি কোনো কোশ্চেন করতে পারবেন না। ফারাজ ভাই, আপনি তাহলে কিছুক্ষণ জহিরুল ভাইয়ের সাথে কথা বলেন এবং অন্যদেরকেও যুক্ত করেন। আমি একটু ঘুরে আসি। আর আমরা কিন্তু আসিফ ভাই, আমরা বাবুর ছবি লাইভ কখন দেখবো? ওইটা হবে ভাই, এটা হবে পরে আরেকদিন হবে। কিন্তু আমি আপনাকে যেটা বলে যেতে চাই যে জহিরুল সাহেবকে আমরা ভিডিও অন রেখে কথা বলতে দিচ্ছি এই কারণে যে উনি এমন কিছু এই পর্যন্ত বলেন নাই যেটা সরাসরি ধর্মের একদম তীব্র সমালোচনা বা বিরোধিতা, এরকম কিছু উনি বলেন নাই। উনি জাস্ট ওনার মনে যেই সমস্ত প্রশ্ন জাগছে
বা যেই ধরনের সন্দেহ জাগছে সেগুলা খুঁটিনাটি বলছেন। ফারাজ ভাই, তাহলে আপনি কিছুক্ষণ ওনার সাথে কথা বলেন, আমি একটু ঘুরে আসি। তাহলে ওকে ভাই, মহিউদ্দিন স্যার আপনাকে ধন্যবাদ, দেখা হবে। আপনাকে অনেক ধন্যবাদ জহিরুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। জি। আপনি ভালো থাকবেন, আমি জি। একটু আসছি কিছুক্ষণের মধ্যে। জি জি, আল্লাহ। জি জি স্যার বলুন। তো আমি অনেক খটকা এবং এত সংশয়, যাচাই করতে গেলে কিছুই থাকে না, এটা কম্বলের মতো পশম বাঁচতে এটার কিছুই আর থাকে না একেবারেই। মানে আমি তো যুক্তি আর যদি এভিডেন্স দিয়ে প্রমাণ সাপেক্ষে ধর্ম যাচাই করতে যাই তাহলে কিছুই টিকে না, এবং আমি যা করে আসছি সবই ভুল মনে হচ্ছে। জি জি স্যার, দেখেন আমাদের ইসলাম ধর্মের একেবারে ফাউন্ডেশন, প্রথম ফাউন্ডেশন গুলাই তো হচ্ছে আপনার অন্ধবিশ্বাসের উপর। যেমন ইমানের যে 5টা স্তর আছে বা 6টা স্তর আছে, সেই যেটা দ্বারা যেখানে আপনি কোনো ধরনের কোনো কোশ্চেন করতে পারবেন না, আপনাকে শুধুমাত্র মানতে হবে। আপনি যে শুনবেন এবং মানবেন। এই ইয়েগুলা কি, ফাউন্ডেশন গুলো কি? ফাউন্ডেশন হচ্ছে নবী মুহাম্মদের করা কিছু ক্লেম, কিছু দাবি। এই দাবিগুলো আপনাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। যেমন দাবিতে বিশ্বাস করতে হবে একটা আল্লাহ আছেন, আল্লাহ এক অদ্বিতীয়, উনি আছেন, এটা তো আপনার বিশ্বাস করতে হবে। দ্বিতীয়ত বিশ্বাস করতে হবে যিনি দাবি করতেছেন আল্লাহ আছে, তিনি আবার আল্লাহরই রাসূল। হ্যাঁ, এটা আবার অন্ধভাবে মেনে নিতে হবে, আপনি এটাতে কোনো ডাউট করতে পারবেন না। তৃতীয়ত, তিনি একটা কেতাব নিয়ে আসবেন, এই কেতাবও আপনাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে, এটা হচ্ছে আল্লাহর প্রেরিত কেতাব, যেটা তো আপনি কোনো ধরনের কোনো ডাউট করতে পারবেন না। চতুর্থত হচ্ছে আপনার পরকাল, জান্নাত জাহান্নাম, তারপর পরকালে বিশ্বাস, তারপর জান্নাত জাহান্নামের বিশ্বাস। আর ষষ্ঠ নম্বর যে বিশ্বাসটা, অন্ধবিশ্বাসটা, সেটা হচ্ছে তাকদীর, আল্লাহ সবকিছু আগে থেকে লিখে রাখছেন। যেই ধর্মের সূচনা একেবারে করে আপনার থাকবে অন্ধবিশ্বাস, সেটার মধ্যে আপনি যত সামনে আগাবেন সেখানে আপনি আসলে যুক্তিগত প্রমাণ পাবেন না, পাওয়ার কথাও না। আর যদি পানও, যেটার ফাউন্ডেশন অন্ধবিশ্বাস, সেখানে তারপরে অ্যাকচুয়াল যুক্তিগত প্রমাণ কাজ করে না, কেননা এটার ফাউন্ডেশনই থাকে অন্ধবিশ্বাস। আপনি যেটা বললেন যে আপনি একটা কম্বলকে করতেছেন, শুধু সুতা বেরোচ্ছে আর কিছু নেই, এইটাই হওয়ার কথা। যেটা ফাউন্ডেশন অন্ধবিশ্বাস, তার সাথে এক্স্যাক্টলি এটাই হওয়ার কথা। বুঝতে পারছেন স্যার? জি 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 জি। তো আসলে তো এত খটকা লাগার মতো বিষয় আছে। আর ভিত্তি কোরআন আমাদের কাছে জানানো হয়েছে। কোরআন হচ্ছে এমন কোনো বাক্য নেই, এমন কোনো ঘটনা নেই, এমন কোনো আয়াত নাই যাহা বিন্দু পরিমাণে কোনো খুঁত আছে, ত্রুটি আছে, যাহা মানুষের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করতে পারে, সমাধানের জন্য এটা সহায়ক গ্রন্থ নয়। অথচ হাদিস গুলো ছাড়া তো কোরআন প্রায় অচল। অথচ কোরআন কি করে তাহলে স্বয়ংসম্পূর্ণ বই হলো? যে কোরআনে অনেক কিছুই ক্লিয়ার না, হাদিস দিয়ে সেটা ক্লিয়ার করতে হয়। জি স্যার, ট্রু। আপনার একই সাথে দুইটা বিশ্বাস করতে হবে, যে কোরআন স্বয়ংসম্পূর্ণ, কোরআন কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না। একই সাথে বিশ্বাস করতে হবে যে কোরআনের ব্যাখ্যা আছে হাদিসে, কোরআন বুঝতে হলে আপনার তাফসীরে যাওয়া লাগবে। দুইটাই আপনার একই সাথে বিশ্বাস করতে হবে। আপনি এই দুইটার মধ্যে কোনো তারতম্য করতে পারবেন না। দুইটা কন্ট্রাডিক্টরি হইলেও আপনি এটা বলতে পারবেন না এই দাবি দুইটা কন্ট্রাডিক্টরি। হ্যাঁ, তারপরে এই যে ধর্ম ব্যবসায়ীরা, তারা নিজেরা কিন্তু এক একটা হাদিস বানায় এবং রাসূলের নামে চালিয়ে দেয় অনেক কথা। তাহলে এটার সাথে আমি একমত। এখন বানায় না, অবশ্যই এখন বানায় না, কারণ এখন বানানোর আসলে সুযোগ নেই। বাট এইটা বলা যে ওই হাদিস কালেকশনের সময় অনেক বানানো চানো হাদিস ছিল, যেগুলা মানে সনদ মতন মেনে হাদিস করলেও এটা যে কোনো অ্যাকচুয়াল সোর্স হতে পারে না, যে এটা যে কোনো অথেন্টিক সোর্স হতে পারে না, এটাও আপনি বলতে পারেন। বাট হ্যাঁ, এখন বানানোর খুব বেশি একটা অপশন নাই। মাঝে বানাইতো, মাঝে হচ্ছে যখন তথ্য প্রযুক্তির অভাব ছিল তখন অনেকেই হাদিস বানাইতো আর কি। সবাই তো এভিডেন্স চাইতে পারে না। আমরা যদি কখনো বলি যে এটা রেফারেন্স কি, কোথা থেকে আসলো এটা, তখন তারা রাগ হয়ে যায়। এবং অধিকাংশ এই যে মূর্খ জাহেল ইমামগুলো, ইমাম মুয়াজ্জিন, এদের লেখাপড়া তো কম, ধর্ম সম্বন্ধে খুবই কম জানে, অথচ ধরেন তাদের এটা রুটি রুটির ব্যাপার, চাকরি, মসজিদ,
আমার তো খটকা লাগে, মানে প্রতিটা পরতে পরতে এক একটা কথা বলে দেয়, সেই কথাগুলো কোনো হাদিস কোরআনে কোথাও খুঁজে পাওয়া যাবে না। এরপরে জিজ্ঞাসা করলে তারা আরো রেগে ওঠে এবং আমাকে তো কয়েকবার করে আক্রমণই করলো কয়েকজন মোল্লা। আমি সেখান থেকে কোনো রকম মাপটাপ চেয়ে সরি টরি বলে চলে আসছি। তো অনেক অনেক বিশেষ করে সুফিজম, সুফিবাদিতা, আমি তো মনে করি যে এরা সব সেই যে পীর মুর্শিদদের মতো আচরণ, মানে সবাই তাদের পায়ের পদতলে থাকুক, পায়ের কাছে এনে সব টাকা পয়সা নজরানা দিয়ে যাক, গরু মহিষ ফল ফ্রুটস মুরগি মাংস খাদ্য সবকিছু তাদের পদতলে দিয়ে গেলে তারা খুশি। আর ওনাদের যে কোরআন সম্পর্কে ওনাদের যে ইন্টারপ্রিটেশন আছে, ওই ইন্টারপ্রিটেশন গুলোর আসলে খুব বেশি একটা ভিত্তি নাই। ওনারা নিজেরা একটা বানান, কিন্তু এই চরিত্র তো আমাদের সেই মানে যাকে আমরা অনুসরণ করি, যার উম্মত আমরা, তার কার্যক্রম তো এরকমই। সাহাবীরা তার জহিরুল সাহেব আমি একটা কথা বলি, আপনি ইসলামের অনেক কিছু নিয়ে সমালোচনা করতে পারেন, তারপরও আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে ওনাকে নিয়ে কোনো কথা না বলতে, বিকজ আপনি চেহারা দেখাচ্ছেন। আমি চাই না আপনার উপর কোনো ধরনের কোনো, আমি এটা ড্যাম কেয়ার, কেননা আমি একটা জায়গাতে একটু টিচিং করি। আপনি ড্যাম কেয়ার, বাট আমরা আপনাকে হারাইতে চাই না। হ্যাঁ, একজন ভদ্রলোককে আমরা চাই না। থ্যাংক ইউ, আপনি আমার ভালোটা চেয়েছেন, থ্যাংক ইউ। কেননা আমি এটার জন্য কালার হলে অসুবিধা আছে, এটা ঠিকই বলছেন। আর ঢাকা শহরের প্রান্তে বাস করি আমি, এই ধানমন্ডি মোহাম্মদপুরে। এখান থেকে স্যার নো, আপনি প্লিজ ইনফরমেশন দিয়ে না, নিজের সম্পর্কে প্লিজ ইনফরমেশন দিয়ে না, এমনিতেই আপনার চেহারা দেখা। একটুখানি বলি, দেখেন এই অনেক কিছুই তো বলতে গেলে অনেক কিছুই চলে আসে আমাদের হাত, কিন্তু ইমোশনটা মানে আমি জি অবশ্যই যেতে পারবো না, একটা জিনিস আমাদেরকে রিয়েলাইজ করতে, জহির স্যার আমাদেরকে এই জিনিসটা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে হবে যে আমরা একটা অসভ্য সমাজে আছি। এই অসভ্য সমাজে আমাদের বাক স্বাধীনতা নেই, এই জিনিসটা আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, রিয়ালিটি তো মানতে হবে। জি এখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন বা যেগুলাতে করলে একটা অসভ্য সমাজের লোকজন আপনার সাথে অবশ্যই অসভ্যতা করবে, সেই অপশনটা দিয়েন না। আমি আগামীকালকার নিউজে বা এক সপ্তাহ নিউজে এটা দেখতে চাই না যে একজন আপনার মতো কারো বাড়িতে যে আল্লাহু আকবার বলতে বলতে নারায়ে তাকবীর বলতে বলতে লোকজন চলে গেছে। আমি জেনুইনলি এটা দেখতে চাই না। আপনার বয়স হয়েছে, আমি চাই আপনি সুস্থ থাকেন, যতদিন দুনিয়াতে আছেন সুস্থ থাকেন, ভদ্র থাকেন। এবং এইটা কিন্তু এমন না যে চাপটা যদি যায় সেটা শুধুমাত্র আপনার উপর দিয়ে যাবে, আপনার পরিবারের উপর দিয়ে যাবে। সো আই এম রিকোয়েস্টিং ইউ, প্লিজ নিজের সেফটির কথা চিন্তা করে, পরিবারের সেফটির কথা চিন্তা করে আমরা আজকে তাহলে এখানে শেষ করি। আপনি নেক্সট একদিন যুক্ত হয়ে আবার যদি যুক্ত হতে চান। জি, অনেক সময় আপনারা অনেক সময় ছিলেন, আপনাদের ধৈর্যের প্রশংসা করছি। আর সরি বলছি যে আমার অনেক ভুলভ্রান্তি, কথাবার্তার ভিতরে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। আমি সত্যি কথা হৃদয় থেকেই কথা বললাম যে আমার সংশয় আছে। এই সংশয়ের উত্তর তো তারা দিতে পারছে না, তারা দিতে দেখ, আমি খুশি মনে করব। কিন্তু জ্ঞান গর্ভ করে কেউ আলোচনা করলে সেগুলো শুনলে তাদের যদি গায়ে কাটা লাগে, তাহলে তারা জ্ঞানের আলোকে তারা আমাদের বসিয়ে উত্তর দেখ। আমরা তো তাদের কাছে আপনি একটা অসভ্য সমাজ থেকে সভ্যতা আশা করছেন, হয়তোবা অতটুকু সভ্যতা আপনার সাথে দেখানো নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। তো স্যার থ্যাংক ইউ। জহির স্যার আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক। আপনি মোস্ট প্রবাবলি একজন টিচার, যেটা বলেছেন হয়তোবা আপনি মোস্ট প্রবাবলি একজন টিচার, এবং আমি চাই না কোনো টিচার একজন ভদ্রলোকের সাথে কোনো ধরনের খারাপ হোক, খারাপ কিছু হোক। আমিও আপনার স্টুডেন্ট হতে পারতাম, আপনি আমার স্যার হতে পারতেন। আমি চাই না যে একজন ভদ্রলোকের সাথে একজন টিচারের সাথে কোনো ধরনের কোনো বাজে কিছু হোক। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ জহির স্যার, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। টেক কেয়ার জহির স্যার, ভালো থাকবেন তাহলে। জি, শান্তি থাকুন, টেক কেয়ার। জি, আসসালামু আলাইকুম। জি, টেক কেয়ার। ওয়ালাইকুম আসসালাম। জহির স্যার আমাদের জন্য একটা উদাহরণ। আপনারা একটা জিনিস একটু চিন্তা করে দেখেন,
ইভেন আমাদের মধ্যেও যে ইয়েটা আছে, এক ধরনের চিন্তা চলে আসে যে যদি সে দাড়ি মুছ লম্বা রাখে, বড় রাখে, মাথায় টুপি দেয়, তাহলে নিশ্চয়ই তার চিন্তা করার অ্যাবিলিটিটা একদম শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার আমাদেরকে এই একটা উদাহরণ দেওয়ার জন্য যে না, হোপ একবারে শেষ হয়ে যায়নি মানুষের মধ্যে, বা কিছুটা হলেও হোপ আছে, আমাদের কাজের কিছুটা ইম্প্যাক্ট কোথাও না কোথাও পড়ছে আর কি। অ্যাটলিস্ট কেউ না কেউ এর দ্বারা ইনফ্লুয়েসড হচ্ছেন, তারা চিন্তা করতে শিখছেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে, আমরা মুভ অন করি। থ্যাংক ইউ স্যার, যুক্ত হওয়ার জন্য।